السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى قال حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن محمد بن عثمان بن عبد الله بن موهب عن موسى بن طلحة عن أبي أيوب رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أخبرني بعمل يدخلني الجنة قال ما له وقال النبي صلى الله عليه وسلم أرب ما له تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصل الرحم. قال بهز قال حدثنا شعبة قال حدثنا محمد بن عثمان وأبوه عثمان بن عبد الله أنهما سمع موسى بن طلحة عن أبي أيوب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم بهذا. قال أبو عبد الله أخشى أن يكون محمد غير محفوظ إنما هو عمر. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 12ই জামাদাস সানি 1445 হিজরি মোতাবেক 25শে ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যাকাতের পর্ব নম্বর 2, হাদিস নম্বর 1396। অধ্যায় আমরা শুরু করেছিলাম গত জুমাবারে, প্রথম অধ্যায়, আর তার বিষয়বস্তু ছিল বাবু ওজুবিজ জাকাত, জাকাত ফরজ হওয়া সম্পর্কে। জাকাত হচ্ছে ফরজ, ইসলামের অন্যতম তৃতীয় রুকন বা খুঁটি। ইসলামের রুকন কয়টি? 5টি। প্রথম হচ্ছে দুটি বাক্যের শাহাদাত পাঠ করা বা শাহাদাত দেওয়া, সাক্ষী দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথার সাক্ষ্য প্রদান করা। ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং সাক্ষ্য প্রদান করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রাসূল। দুটো কথা, এক আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলব আর কারো তরিকায় চলব না। এটার সাক্ষী দিতে হবে, ঘোষণা অন্তর থেকে মেনে নিয়ে সাক্ষী দিতে হবে। সাক্ষী যদি অন্তরের খেলাফ হয় তো এটা হচ্ছে মুনাফিকি, মানে ভিতরে নেই আর মুখে শুধু বলছেন, তো একে কী বলে? মুনাফিক। যদি অন্তরে বিশ্বাস না থাকে বা অন্তর থেকে না মেনে নেন তাহলে শাহাদাত শুধু মৌখিক বিষয় নয়, অন্তর থেকে বিশ্বাস করে অন্তর থেকে মেনে নিয়ে তার যেটার নাম ঈমান, আর তারপরে সেটাকে প্রকাশ করার জন্য এই সাক্ষ্য প্রদান করা। যারা নতুন করে অমুসলিম ইসলামে ঢুকবে তাকে সাক্ষী দিতে হবে, ঘোষণা করতে হবে। একা একা করলেও করতে হবে, কারো সামনে করলেও করতে হবে। আর যারা জন্মসূত্রে, তারা সাবালক হওয়ার সাথে সাথে সেটা যদি লালন করে, তার উপর থাকে, এইটা হচ্ছে তার সাক্ষী। জন্মসূত্রে সেই সাক্ষী পেয়েছে, কিন্তু সেটা রক্ষা করতে হবে। সাবালক হওয়ার সাথে সাথে রক্ষা করতে হবে আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে, তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে, 5 ওয়াক্ত সালাত কায়েমের মাধ্যমে, তারপর অন্যান্য ভালো আমল ফরজ ওয়াজিব। তো প্রথম রুকন। দ্বিতীয় রুকন 5 ওয়াক্ত সালাত কায়েম করা। শুধু সালাত বলবেন না, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা। যেইভাবে আল্লাহ ফরজ করেছেন, যেই টাইমগুলিতে ফরজ করেছেন, যত রাকাত ফরজ করেছেন আর যতবারে ফরজ করেছেন, 5 বার 4 বার, 70 রাকাত ফরজ, 70 রাকাত ফরজ, তাতে কোনো ঘাটতি নেই, কমতি নেই। টাইম টু টাইম ফরজ। এই নয় যে জোহর আসর একসাথে পড়ে নিলাম, আগের বিষয় একসাথে পড়ে নিলাম, যখন ইচ্ছা তখন পড়লাম, চলবে না। এটা আপনার খেয়াল খুশি না। এবাদত রবের, শুধু রবের ইচ্ছা মোতাবেক হইতে হবে। রব যেমন পছন্দ করেছেন, তিনি টাইম বেঁধে দিয়েছেন, শুরু এবং শেষ। তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত দেওয়া। তো জাকাত ফরজ। জাকাত কখন ফরজ হয়েছে এই বিষয়ে কিছু দ্বিমত আছে, কারণ কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলি মক্কি সূরাতে আয়াতগুলি আছে যেগুলিতে জাকাতের কথা উল্লেখ হয়েছে।
এখান থেকে অনেকে বুঝেছেন যে জাকাত মক্কায় ফরজ হয়ে গেছিল হিজরতের আগে, কিন্তু জাকাতের বিধিবিধান বিস্তারিত মাসলা মাসায় নবী সাল্লাল্লাহু মক্কায় কোনো সাহাবীকে বলেছেন, শিখিয়েছেন, এমন কোনো হদিস পাওয়া যায় না, যার ফলে এই মতটি মেনে নেওয়া যায় না। সঠিক মত হচ্ছে যে জাকাত ফরজ হয়েছে হিজরতের পরেই, দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজের আগে। তাহলে প্রথম ফরজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সাথে সাথে এর জন্য দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সফল হয়ে যাবে, দুনিয়া আখিরাত তোমাদের সুন্দর হয়ে যাবে। দুনিয়াতে কোনো অশান্তি নেই, আর কোনো অশান্তি নেই, মুমিনের অশান্তি সামান্য কিছুই নাই দুনিয়ার। কয়দিন, কতদিন থাকবে, বালা মুসিবত থাকলো, দুনিয়া থেকে চলে গেলে তো আরাম। আর তারপরে যে কোনো বালা মুসিবত স্থায়ী হয় না, ভালো মানুষের পরীক্ষা হইতে পারে। তো হলেও সফল কাম দুনিয়া আখেরাতে, আর আখেরাত মারা গেলেই শান্তি আর শান্তি। দুনিয়ার সমস্ত কষ্ট থেকে আরাম পেয়ে গেছে একজন মুমিন বান্দা, ভালো মানুষ। পাপিষ্ঠদের জন্য আযাব, কষ্ট, দুনিয়াও আযাব, মানসিক, শারীরিক, পারিবারিক সব রকম আযাব। আর যদি দুনিয়াতে কিছু ভোগ বিলাস করে না যায় হারাম, তো মরলেই কঠিন শাস্তির সম্মুখীন। আলহামদুলিল্লাহ বলুন যে আল্লাহ রাব্বুল আমাদেরকে দিন পালনের তৌফিক দিয়েছেন। জি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার সাথে সাথে। তারপরে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো দীর্ঘ সময় পরে। জি, দীর্ঘ প্রায় 10 বছরের কাছাকাছি, মেরাজে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, 50 বছর বয়সে। যদিও কিছু ইখতিলাফ রয়েছে আগে পরের, কিন্তু এটাই বেশি শক্তিশালী মত। মেরাজে ফরজ হয়েছে এটা তো একবারে নিশ্চিত, এতে কোনো দ্বিমত নেই। আর মেরাজটা কখন হয়েছে এটা নিয়ে একটু দ্বিমত থাকলেও, যে সেটা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 50 বছর বয়সের দিকে। জি, যখন আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, চাচা প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল, দুই দিক থেকে এরা ছিল দুনিয়াতে আশা ভরসা আল্লাহর পরে। এদের কাছে গেলে অন্তত মনের কথা খুলে বলে, আর তারপরে সার্বিক সহযোগিতা আর সুপরামর্শ যে পাওয়া যেত, ডান হাত বাম হাতের মতো। এটা যখন হারিয়ে ফেললেন, শোকের বছর আসলো, যেটাকে সিরাতুন নবীতে বলা হয় শোকের বছর, তখন আল্লাহ বড় ধরনের সান্ত্বনা দেওয়ার জন্য 7 আসমানের উপর নিয়ে গেলেন, যাতে করে আর এসব চিন্তাই না থাকে। যেই ব্যক্তি মুহূর্তের ভিতরে, কিছুক্ষণের ভিতরে, রাতের কিছু অংশে 7 আসমানের উপরে গেলেন, আবার আল্লাহর সাথে কথা বললেন, আর বিভিন্ন হুকুম আহকাম আসলো, আর তারপরে ফিরে আসলেন, কত সম্মানিত হলেন। বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে ইমামতি করেন সমস্ত আম্বিয়া রাসূলগণের। এইসব অসাধারণ অলৌকিক কিছু পাওয়ার পরে আর দুনিয়ার বালা মুসিবত, কষ্টই না কিছু। তখন আর এক জগতে যেন কিছুই না দুনিয়া। এই রহস্যের জন্য মেরাজ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া মূল উদ্দেশ্য। সেখান থেকে নিয়ে আসলেন কি, দ্বিতীয় স্তম্ভ 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন। আর তার 3 বছর পরে হিজরত করেন, আর হিজরতের পরে প্রথম জাকাত ফরজ হলো। জাকাতের বিশদ বর্ণনা ফরজ হলো, মানে বিস্তারিত। কোন কোন ধন সম্পদের জাকাত ফরজ, কতটা পরিমাণ ফরজ, আর কতটা হইলে, কতটা নেশাব, সর্বনিম্ন কতটা হইলে নেশাব হইলে ফরজ, ইত্যাদি মাসাইল বিস্তারিত নাজেল হলো কোথায়? মদিনায় হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে নাজেল হলো। তারপরে রমজানের সিয়ামের বিধান, সেটাও দ্বিতীয় হিজরিতে রমজানের আগে ফরজ হলো। জি, এই দুটো ইসলামের ফরজ বা রুকন দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। বাকি থাকলো তাহলে 4টার পরে কোনটি? আর কোনটা ইসলামের রুকন বাকি থাকলো? হজ থাকলো। হজ কখন ফরজ হয়েছে? হজ ফরজ হয়েছে মক্কা বিজয়ের আগে। হজ ফরজ হওয়া যুক্তিসঙ্গত নয়। সেজন্য কেউ যে বলেছেন যে হজ ফরজ আগেই হয়ে গেছিল, কথাটি শক্তিশালী নয়। হজ করতে গেলে মক্কা যেতে হবে, তাই না? আর মক্কা গিয়ে নিরাপদ সেখানে ইবাদতবন্দিগুলো করতে হবে, মেনায় অবস্থান করতে হবে, আরাফা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, ঠিক না? তো মক্কায় যখন কাফেরদের দখলে, তাহলে হজ কি করে ফরজ হতে পারে? এমন কাজ আল্লাহ কি করে ফরজ করতে পারেন যেই কাজ করা সম্ভব নয়? যার ফলে যারা বলেছেন যে হজ
ফরজ হয়ে গেছিল ষষ্ঠ হিজরিতে বা কিছু, হ্যাঁ, তারা যে মত পোষণ করেছেন সেটি শক্তিশালী মত নয়। শক্তিশালী মত হচ্ছে মক্কা বিজয় হয়ে গেল অষ্ট হিজরিতে, আর তারপরে নবম হিজরির শেষ দিকে অথবা দশম হিজরির শুরুতে হজ ফরজ হল। নবম হিজরিতে যেহেতু মক্কা এখনও শিরক মুক্ত হয়নি, মক্কা বিজয় হলো রমজান মাসে অষ্টম হিজরিতে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে শিরক কুফরি মুক্ত করার জন্য, যাতে কোনো জায়গায় শিরকের আস্থানা, মূর্তি প্রতিমার আস্থানা না থাকে, সেগুলিকে একবার নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আর কোনো কাফের মুশরিক একাকার হয়ে মুসলিমদের সাথে আবার হজে না চলে আসে, কারণ তার আগে হয়তো কি সবাই হজে আসতেন। ওমরা করতে যেমন মুসলিমরা যেতেন, যেমন হুদায়বিয়ার সন্ধির পরে যে উমরাতুল কাজা হলো, মক্কার কাফেররা উমরা করছে, আরবের সমস্ত কাফের মুশরিক মূর্তি পূজা করছে, আর তারা উমরা করতে। তাহলে একাকার হয়েছিল। এইটা যেন না থাকে যে হক বাতিলের সংমিশ্রণ থেকে যাবে, হ্যাঁ তৌহিদও চলবে আর শিরকও চলবে, এটা হইতে পারে না। আল্লাহর সবচেয়ে পবিত্র ভূমিতে আর সবচেয়ে পবিত্র মসজিদ হারামে হবে, আর হজের ময়দানগুলিতে হবে, শিরক কুফরি এটা হইতে পারে না। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরিতে হজের দায়িত্বশীল করে আমিরুল হজ বানিয়ে পাঠালেন, আর তারপরে বললেন যে এই ঘোষণাগুলি করে দাও। নিজের বংশ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন যে এবার হজ করে মেনায়, আরাফায়, মুজদালিফা যেখানে জনসমাগম, যেখানে লোকজন জমা আছে, সবাইকে জানিয়ে দেবে আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমি মুশরিকুন, এই বছরের পরে আগামী বছর থেকে যেন কোন মুশরিক পত্তলিক মূর্তির পূজক এই হজে না আসে, কারণ তাদের এই অধিকার নেই। মসজিদে হারামের এরিয়াতে, হারামের এলাকায় মক্কায় ঢোকার তাদের পাসপোর্ট নেই, ভিসা নেই। পাসপোর্ট ভিসা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা ইয়াতুফু বিল বাইতি অরিয়ান, আর বাইতুল্লাহ যে বিবস্ত্র উলঙ্গ হয়ে কাফেররা নর নারী সকলেই তওয়াফ করত, উমরা করছে, তওয়াফ করছে উলঙ্গ হয়ে, এটাকে নেকির কাজ মনে করা হইতো। যেমন হিন্দুদের মধ্যে ন্যাংটা কি আছে, সাধু আছে, ঠিক তেমনি সুফি পীর ভণ্ডদের মধ্যে, হ্যাঁ পথভ্রষ্টদের মধ্যে ন্যাংটা পীর আছে। আর এই দুই শ্রেণীর গোমরা পথভ্রষ্টরা এই ধর্ম নিয়েছে 1400 বছর আগে মক্কার কাফের মুশরিক এবং আরবে যত কাফের মুশরিক ছিল তাদের থেকে ধর্মকর্ম নিয়েছে যে আল্লাহর ইবাদত হ্যাঁ উলঙ্গ হয়ে করলে আল্লাহকে পাওয়া যায়। কারণ এই কাপড় পরে কত না গুনাহ হয়েছে, আর সবার কাছে তো নতুন বস্ত্র নেই, কাপড় নেই, সুতরাং যেই কাপড়ে বিভিন্ন গুনাহ করেছে সেই কাপড় নিয়ে কী করে আল্লাহর সামনে হাজিরে দেব? যখন কাপড় নেই এরকম পাক পবিত্র নতুন, আর এই কাপড়ে অনেক গুনাহ হয়েছে, সুতরাং কাপড় খুলে ফেলে দাও, দেখি করো উলঙ্গ হয়ে তো অফ করো। আউযুবিল্লাহ এই কাজ করতে, এটাও নিষেধ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজে গেলেন, যে এই হজের নাম হচ্ছে হাজ্জাতুল ওয়াদা বা হাজ্জাতুল বেদা, মানে বিদায় হজ। বিদায় হজ একেবারে ক্লিন, শিরক মুক্ত, কুফরি মুক্ত, একমাত্র লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহর সামনে হাজিরা। আর এমন কোনো মুশরিক নেই যার ক্ষমতা আছে, সাহস আছে, অধিকার আছে যে মক্কাতুল মুকাররমা বা হুদুদ হারামে প্রবেশ করবে। এ হচ্ছে 5টি রুকন ফরজ হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। এটি সাধারণ মানুষদের জন্য কাজ দেবে, সেই জন্য এখানে এই প্রসঙ্গে বলে ফেললাম। তো জাকাত ফরজ হয়েছে মক্কায় না মদিনায় নিয়ে ইখতিলাফ রয়েছে, সে কথা বলতে গেলাম, সংক্ষেপে আবার বলি। একদল বলছেন যে মক্কায় ফরজ হয়েছে, আর একদল বলছেন মদিনায় ফরজ হয়েছে। সঠিক কথা হচ্ছে যে জাকাতের ফরজের প্রাথমিক বিষয় বা প্রাথমিক বিধান মক্কায় নাজিল হয়েছে। এই জন্য মক্কি সূরাগুলি, মক্কি আয়াতে জাকাতের কথা রয়েছে, জাকাতের কথা বেশ কিছু আয়াতে রয়েছে। আর বিশদ বর্ণনা, বিস্তারিত ফরজিয়াত মাসলা মাসাইল, যে ওসর খাদ্যদ্রব্যে এইরকম জাকাত রয়েছে, চাঁদিতে এমনটা রয়েছে, আর তার নেশাবে এইরকম, তারপরে স্বর্ণে এইরকম রয়েছে, গবাদি পশুতে এইরকম রয়েছে, ব্যবসায়ী সামগ্রী রয়েছে, ইত্যাদি ইত্যাদি। জাকাতের বিস্তারিত মাসাইল সব ফরজ হয়েছে কোথায়? মদিনায় এসে। এই জন্য মদিনা আসার সাথে সাথেও জাকাতের অত আলোচনা পাওয়া যায় না।
অথবা মদিনা আসার আগে, হিজরতের আগেও জাকাতের কথা পাওয়া যায়, শুধুমাত্র কোরআনের কিছু আয়াত। আর এমনিতে ইসলামের শুরু থেকে নবী সাল্লাল্লাহু যখন ইসলামের দাওয়াত দিতে লেগেছেন তখন থেকে দান সাদকা করো এ কথা বলেছেন, কারণ এগুলি মৌলিক বিষয়। সমস্ত আম্বিয়া রসুলগণ এরকম ভালো আদর্শগুলো নিয়ে এসছেন। এখনও অমুসলিমদের মধ্যে ভ্রান্ত ধর্ম পালন করলেও দান খায়রাত করা, দানশীলতা, উদারতা, এসব মৌলিক বিষয় কিন্তু সমস্ত ধর্মের, এগুলিতে সবাই কিন্তু একমত। শিরক কুফরি করলেও সততা, সত্য কথা বলতে হয়, মিথ্যা বলবে না, হ্যাঁ মানুষের সাথে মারামারি করবে না, তারপরে অন্যায় অশ্লীল কথা বলবে না, এইসব গঠনমূলক কথা, আখলাক চরিত্র শিখানো, এটা সমস্ত ধর্ম শিখিয়ে থাকে। কিন্তু সেটাই যথেষ্ট নয় যদি মূল গাছের শেকড় ঠিক না থাকে, কাণ্ড ঠিক না থাকে। আর তা হচ্ছে তৌহিদ, আল্লাহর তৌহিদ ভিত্তিক, একত্ব ভিত্তিক ইবাদতবন্দেগী হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। তো 1396 নম্বর হাদিস শুধু আমরা একটি গত সপ্তাহে আমরা ব্যাখ্যা করতে পেরেছিলাম, আর বেশ কিছু মাসাইল আলোচনা করেছিলাম। তারপরে আমরা হাদিস দেখি 1396 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে যার বাড়িতে প্রথম অবস্থান করেছিলেন, নিজের বাড়ি তৈরি হওয়ার আগে কার মেহমান হয়েছিলেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে টানাটানি শুরু করে দিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? দাউহা ফাইন্নাহা মামুরা, এই উটটাকে ছেড়ে দাও, ও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আছে। যেখানে আল্লাহকে বসতে বলবে ওখানে বসে যাবে, আর যার উঠানে গিয়ে বসে যাবে তার বাড়িতে আমি অবস্থান করব। টানাটানি করে লাভ নেই, তোমাদের ঝামেলা শেষ। এই হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে গিয়ে আবু আইয়ুবের বেফেনায় আবি আইয়ুব হাদিস রয়েছে। ফেনা বলা হয় উঠানকে, বাড়ির ভিতরেটাকে আমরা আঙিনা বলি, আর বাড়ির বাইরে যে উঠান থাকে ওইটাকে আমাদের অঞ্চলে বলা হয় গলি, যদিও বাংলা আসলে গলি নয় সেটা, সেটা উঠান, বাইরের উঠান। তো বসে গেল সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান করলেন, আর ধীরে ধীরে তার মসজিদ নববী নির্মাণ করলেন, বিবিদের জন্য কক্ষ তৈরি করতে লাগলেন, আর তারপর তখন নিজ বাড়িতে অবস্থান করলেন। বলছেন তিনি, আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি মানে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যখন, কাল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন বা বললেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আমাকে এমন একটি আমল বলে দেন, বাতলিয়ে দেন, জানিয়ে দেন যেটা আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কত তাহলে জান্নাতে যাওয়ার আগ্রহ ছিল, আজকাল আগ্রহ আছে এরকম? এমন কোন আমল বলেন তো যে আমলটি বেশি গুরুত্ব দিয়ে করব, বা যে আমলগুলি গুরুত্ব দিয়ে করলে আমি জান্নাত যেতে পারবো। এখানে আপনার পরীক্ষা, ইমানের পরীক্ষা যে ভিতরে আছেটা কি। দুনিয়ার ক্ষেত্রে খুব এদিক সেদিক যুক্তি নিচ্ছেন, পরামর্শ নিচ্ছেন যে ভাই সৌদি আরব এসেছি, কী করে প্রতিষ্ঠিত হয়ে যায়, কী করে একটা ব্যবসা করা যায়। কারণ কিছু কিছু এলাকার লোক আছে বাংলাদেশে, ওরা এখানে আসলে ও চাকরি করে বসাবে না, আপনারা জানেন ভালো করে। ও আসলেই কিন্তু স্বপ্ন দেখে শুধু কিসের? ব্যবসা করার। হয় বংশ পরম্পরা ব্যবসায়ী, আর না হলে ওই এলাকার লোকের মন মানসিকতা হচ্ছে ব্যবসা। সুতরাং এই সবের জন্য কত যে পাঁয়তারা করে ডানে বামে, লাভ লস যাই হোক না কেন, আর বিভিন্ন রকমের ঝুঁকি নিয়ে থাকে। আখিরাতের জন্য কী করলে? জান্নাতে যাওয়ার জন্য আমল বাতিলে দেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা শোনার পরে বলছেন, ছিল বেদুইন লোক, সাহাবীরা মালাহু, এই লোকের কি হয়েছে, কি হয়েছে, ই আবার কি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে? মালাহু দুইবার করে, মালাহু মানে আইয়ু শাইইন লাহু, মা ইস্তিফহাম, এই লোকের কি হয়েছে, কি হয়েছে? ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরাম যারা তার সম্পর্কে মন্তব্য করছিলেন যে লোকের কি হয়েছে জিজ্ঞেস করছে, আমরা যা আমল করছি আমল করো, এবার এমন আমল বলে দেন যাতে জান্নাত যেতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাবুন মালাহু, তার উদ্দেশ্য আছে, তার একটি লক্ষ্য আছে। আরাবুন মানে হাজাতুন, ওলিল ইরবাতে মিনার রেজাল, সূরা নূরে রয়েছে। ওলিল ইরবা মিনার রেজাল এমন পুরুষদের ক্ষেত্রে যাদের শারীরিক কোনো প্রয়োজন নেই, মানে চাহিদা নেই, শারীরিক চাহিদা নেই, অর্থাৎ যৌন শক্তি নেই, ওদের কথা বলতে ইরবা শব্দটি ব্যবহার হয়েছে, মানে শারীরিক প্রয়োজন। তো এখানে আরাবুন বা ইরবাতুন মানে হচ্ছে হাজাতুন,
আরাবন মালাহু, তার কি হয়েছে, তার প্রয়োজন হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার কি হয়েছে, প্রয়োজন হয়েছে, আর তার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, উদ্দেশ্য জান্নাত পাবো কি করে ওর চিন্তা হয়েছে, সেই জন্য জিজ্ঞেস করতে এসছে। তারপরে জবাবে বলছেন ওই ব্যক্তির, নবিস্তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। ইতিবাচক আর নেতিবাচক, হ্যাঁ এবং না দুটোই হইতে হবে। শুধু কথা বলেন আল্লাহর ইবাদত করবে না, মুক্তির জন্য যথেষ্ট নয়। শিরিক করিও না, মুক্তির জন্য যথেষ্ট নয়। কেন? আল্লাহর ইবাদত করবে আর তার সাথে যদি শিরিক করতে থাকে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা রেজবি বেরেলবি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বরং মেলা কিছু করছে, এমন নফল ইবাদতবন্দি করছে যেগুলো হয়তো সেই আকিদের অনেক ভাইরে করে না। সে বেদাতি তরিকা করুক, জিকির আজকার ইত্যাদি, হ্যাঁ, বা আরও কিছু মেলা ওজিফে, যে বিদাতি হোক আর সন্ন্যতি হোক, পড়ছে তো। কত কোরআন খতম করছে, তাদের মধ্যে কোরআন খতম করানোওয়ালা নেই, কোরআন হাফেজ নেই, মাজার পূজারি কোরআন হাফেজ নেই, লক্ষ লক্ষ কোরআন হাফেজ আছে। তাহলে তাবুদুল্লাহ যথেষ্ট না, আল্লাহর ইবাদতও করছে বেরোলি মাজার পূজারীরা, কিন্তু তার সাথে শিরকও করছে। ওয়ালা তুশরিক, শিরক চলবে না, কিন্তু নেগেটিভ আর পজিটিভ দুটোই লাগবে। কারণ কালেমাতে এই কথা আল্লাহ শিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না করো বাতিলগুলিকে, নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, দুটোই হইতে হবে। নেগেটিভ পজিটিভ ছাড়া বিদ্যুৎ আসে না, দুটো তার আছে, আছে না? জি, জরুরি। মানুষ চরিত্রবান হতে পারতো না যদি মানুষের মধ্যে নেগেটিভ পজিটিভ না থাকতো চরিত্রের ক্ষেত্রে। যেমন একজন মানুষ ভালো হওয়ার জন্য খারাপ কাজ করে না, যথেষ্ট নয় চরিত্রবান হওয়ার জন্য। কোনো খারাপ কাজে নেই, কিন্তু সব ভালো কাজে আছে, থাকার চেষ্টা করে, দুটোই হইতে হবে। আবার সব ভালো কাজ করে আর খারাপ কাজও করে, চলবে? তাহলে একজন মানুষকে আমরা যখন বলবো খুব ভালো মানুষ, বড়ই চরিত্রবান, অমায়িক লোক, তার মানে সে সমস্ত ভালো কাজে থাকার চেষ্টা করে, বা যথাসাধ্য ভালো কাজে থাকার চেষ্টা করে, আর মন্দর ধারে কাছে নেই, খারাপের ধারে কাছে নেই, তাহলে সে ভালো মানুষ। তো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। আরেক দলের উদাহরণ দিই, যে নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই। যেমন জন্মসূত্রে যারা সহি আকীদার দাবিদার, আমাদের আহলুল হাদিস নামে মাত্র, কাজে, আকীদা আর মানহাজে, আমলে, ইবাদত বন্দেগীতে, আখলাক চরিত্রতে নেই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আছে, শিরক করে না, জীবনও মাজারে নিয়ে যেতে পারবেন না, জীবনও মাজারে নিয়ে যেতে পারেন, জীবনও পীরের মুরিদ বানাইতে পারবেন না কোনো আহলে হাদিসের বাচ্চাকে। কথা বুঝতে পারছেন? জানে যে সব করা যাবে না। হ্যাঁ, মিলাদ করাইতে পারবেন না, আপনি সম্মিলিত জিকিরে নিয়ে, হালাকায় জিকিরে, সব বিদাতি জিকিরে নিয়ে যেতে পারবেন না। কিন্তু বেনামাজি, হ্যাঁ, অসংখ্য বেনামাজি আছে, অসংখ্য বেনামাজি আছে, সেসব গ্রাম অঞ্চলে যান তো দেখতে পাবেন আপনি কয়জন নামাজ পড়ে দাবিদার জামা আহলুল হাদিস। আহলুল হাদিস আপনি বিশ্বাসগত খানিকটা আংশিক, কিন্তু আপনার এই আহলে হাদিস হওয়াটা টিকে আছে কিনা এটা দেখার বিষয়। নামাজ না পড়ে আহলে হাদিস টিকে থাকে না, নষ্ট। যেমন এই ইসলামই নষ্ট, তো আহলে হাদিস, ইসলাম আর আহলুল হাদিস একই কথা। খাঁটি ইসলাম মানে আহলুল হাদিস, খাঁটি ইসলাম মানে সালাফি। তা আপনি সালাফি কী করে যদি আপনার নামাজ না থাকে? শুধু দাবি করলে হবে যে আমি যখন নামাজ পড়বো তখন রফায়দান করবো, তখন আমি জোরে বলবো। হ্যাঁ, যদি জুমাটাও পড়ি, 5 ওয়াক্ত জীবনও পড়ে না হয়তো, অথবা খেয়াল খুশি পড়ে, জুমা পড়লে রফায়দান করা, হ্যাঁ, বুকে হাত বাঁধা আর আপনার আমিন জোরে বলা। হ্যাঁ, ঈদ পড়বো তখন ওইটা করবো, চলবে? যথেষ্ট। এক শ্রেণী মূর্খরা বুঝে যে 4-5টা সুন্নত পালন করলে আহলে হাদিস হয়ে যায়। এই জন্য বেশ কিছু জামাতি, ইখওয়ানি, বিদাতিদেরকে, যারা অসংখ্য মানুষকে গুমরাহ করেছে বক্তা, তাদেরকে আল্লামা নাসির আলবানীর কিতাবে একটু প্রশংসা করে দিল, আর রফায়দান সুন্নাত বলে দিল। আরে আরে আরে, উনি তো আহলে হাদিস হয়ে গেছে। এটি আপনাদের অজ্ঞতা দিন সম্পর্কে, দিনের কোনো জ্ঞান নেই আপনাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো দুটোই হইতে হবে, কি? ইতিবাচক আল্লাহর ইবাদত করবে,
কতটা? যতটা আল্লাহ চেয়েছে। কেমন? যেমনটা আল্লাহ চেয়েছে। আমার মর্জি মোতাবেক চলবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না। ও তুকিমুস-সালাহ, যখন তৌহিদ প্রতিষ্ঠা করলে, শিরক মুক্ত হয়ে গেলে, তাহলে ইসলামের গণ্ডিতে চলে আসলে এখন ইসলামটাকে রক্ষা করতে হবে। রক্ষা করলে সালাত কায়েম করবে। সালাত মানে as-সালাতুল মাফরুদা, ফরজ সালাত আদায় করতে হবে। আর ফরজ হচ্ছে 5 ওয়াক্ত 17 রাকাত, এতে কম করা যাবে না। সুন্নত না পড়ে মুসলমান থাকা যায়, হ্যাঁ, বেতর না পড়ে মুসলমান থাকা যায়, যদিও বেতর যে না পড়বে সেই ব্যক্তি ভালো মানুষ নয়, জি। আর সুন্নত যে পড়ছে না সেই ব্যক্তি নেকির কাজে তেমন আগ্রহী নয়, না হলে কেন এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলি করবে না। কিন্তু তাকে বলা যাবে না যে তুমি চরম অপরাধ করে দিয়ে তোমার ইসলাম রিস্কে আছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ পড়ে না, হ্যাঁ, সেই ব্যক্তির ইসলাম ঝুঁকিপূর্ণ হয় নাই, এই মতটি বেশি সহি। আর না হলে বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কখন যে হারিয়ে যায়, কখন যে শয়তানে ছিনিয়ে নিয়ে যায় ছ মেরে। সালাত কায়েম করতে হবে মুসলিম থাকতে হইলে। সালাত, ঈমান, ইসলাম আছে, তৌহিদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে আছে, এর বহিঃপ্রকাশ প্রমাণ। যে 5 ওয়াক্ত আল্লাহর সামনে হাজিরা দেয়, তার মানে সে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করে, মুহাম্মাদুর রাসূল বাস্তবায়ন করে যে এ আল্লাহ দেখো তোমার বান্দা, সেই জন্য 5 ওয়াক্ত হাজিরা দিচ্ছি তোমার সামনে, আর তোমার রসুলের আমি অনুগত অনুসারী, সেই জন্য তার তরিকায় আমি নামাজ পড়ছি। এর মাধ্যমে প্রতিটি ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটো কালেমার বাস্তবায়ন করছি। অতএব যাকাত, এবং যাকাত দেবে, কারণ মুসলিম সমাজে অভাবী থাকবেই, এটি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কোন সমাজে যতই ধনী দেশে চলে যান অভাবী আছে, অভাবী আছে। অনেকেই বলে থাকতেন যে মক্কায় কি আর ফকির মিসকিন পাওয়া যাবে, কারণ বেশ কিছু ফিদিয়া টিদিয়া আছে, এই যে দমটম আছে, এগুলো কাকে খাওয়াইতে হবে? মক্কার ফকির গরিবদেরকে খাওয়াইতে হবে। ওলামারা বলেছেন কিয়ামত পর্যন্ত মক্কায় যতই ধনী হয়ে যাক না মানুষ গরিব থাকবে, কারণ এই দমগুলো আল্লাহর বিধান, হ্যাঁ, অবশ্যই তার বাস্তবায়ন হবে। এই দমের গোস্ত খাওয়ার জন্য, অথবা দিয়া খাওয়ার জন্য, যেগুলো হজের সাথে উমরার সাথে সম্পর্কিত, অবশ্যই সেখানে হকদার থাকবে। জি, জাকাত দিতে হবে, এবং বিস্তারিত আলোচনা ধারাবাহিক আসবে ইনশাআল্লাহ। কিসে কিসে জাকাত লাগবে। জাকাত কার ওপর ফরজ? যার ধন সম্পদ আছে। তাহলে ইসলামের যে 5টি রুকন ফরজ, তার 3টি সবার ফরজ। 3টি কি কি? হ্যাঁ, শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত সালাত, আর রমজানের সিয়াম। গরিবের 3টে দিয়ে পার, গরিবের 3টে দিয়ে তার ইমান ইসলামের হেফাজত। সারা জীবনও জাকাত নসিব হয়নি, জাকাত খেতে খেতেই চলে গেল দুনিয়া থেকে, বরং অন্যের জাকাত গরিব খেতে খেতেই চলে গেল। হজ উমরা জীবনও স্বপ্নও দেখলো না, পারলই না, সম্ভবই নয়, নিজের সংসার চালাতে পারে না, জান্নাতি। বরং 500 বছর আগে জান্নাত চলে যাবে ধনীদেরা। আছে না হাদিস যে গরিবরা ধনীদের তুলনায় 500 বছর আগে জান্নাতে পৌঁছে থাকে, কারণ আল্লাহর কাছে যাবে, আল্লাহ হিসাব যাবে, যে আল্লাহ হিসাব কিসের নেবে? তৌহিদের, তৌহিদ সুন্নাত ঠিক আছে, শিরক বেদাতের ধারে কাছে যায়নি, 5 ওয়াক্ত সালাত সব ঠিক আছে, আল্লাহ দেখো তুমি, নামাজে কোনো ঘাটতি নেই, রমজানের রোজা সিয়াম আল্লাহ সব ঠিক আছে, দেখো তুমি, 5 সালাত যাও, চলে যাও। কিন্তু পয়সাওয়ালা এই 3টার পরে তো জাকাত, জাকাতের হিসাব দিতে গিয়ে নয়ছে। জাকাত ঠিকভাবে দিয়েছো কিনা, আর দিয়েছে তো যারা পাবে তাদেরকে দিয়েছো কিনা। আর তারপর জাকাত দেওয়াতে তোমার দুনিয়ার স্বার্থ কাজ করেছে নাকি, কারণ অনেক সময় নিজের স্বার্থ পোড়া করছে জাকাত দিই। এই জায়গায় এদেরকে যদি জাকাত দিই, এরা আমার কাজে আসবে, এরা আমার, হ্যাঁ, জনবল, এরা আমার হাত মজবুত করবে, হ্যাঁ, এদের কাছে আমার পার্থিব কিছু স্বার্থ আছে, অথবা আমার বেশ কিছু দায়িত্ব আছে, নিকট আত্মীয়, সেই জন্য এই দায়িত্বগুলো জাকাত দিয়ে সারা জন্য একটা স্বার্থ। একটা পয়সা, একটা রিয়াল নিজের পক্ষ থেকে খরচ করছেন না আপনি, হ্যাঁ, এই আত্মীয় স্বজনের জন্য সব জাকাত জাকাত জাকাত, স্বার্থ পুরা করেছেন আপনি। বিশেষ করে যদি দায়িত্ব থাকে, সেই ক্ষেত্রে নিকট আত্মীয়দের ক্ষেত্রে দায়িত্ব আছে যে কিছু দেবেন নিজের ক্যাশ থেকে, এটা সব জাকাত দিয়ে সারবেন আপনি। জাকাত দিচ্ছেন দুনিয়াতে কিছু যাতে গুণ গায়,
তার নুন খেলে খেলে গুণ গাইবে এই আশায়, তাহলে এখলাস নেই জাকাতে, হিসাবে ফেল হয়ে যাবে। জাকাত দিয়েছেন কিন্তু সব মাদ্রাসা বিল্ডিং তৈরি করতে, বুঝতে পারছেন, সংগঠনকে জাকাত দিয়েছেন, হ্যাঁ, অথচ জাকাত আল্লাহ ভাগ করে দিয়েছে, আপনার আমার এখতিয়ারে রাখেননি। যেমন মিরাস পরিত্যক্ত ধন, কোনো লোক মারা গেলে ধন সম্পদ ভাগ করা কারো অধিকার না, রব নিজে ভাগ করে দিয়েছে সূরা নিসাতে। তেমনি জাকাত, আমার জাকাত হোক আর আপনার হোক, রাজার হোক, তার ইচ্ছা মোতাবেক ভাগ করলে হবে না, রব ভাগ করে দিয়েছেন সূরা তওবা আয়াত নম্বর 60। এখানে দিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। জাকাত পুরোপুরি আদায় করেছিলে কিনা, এবং জাকাত যদি আদায় করে থাকো তাহলে সঠিক জায়গায় সঠিক খাতে খরচ করেছিলে কিনা। আর জাকাত আদায় করে বা দিয়ে স্বার্থ হাসিল তো করো না দুনিয়ার, না আল্লাহ সন্তুষ্টির জন্য দিয়েছে। তাহলে তিনটি ক্ষেত্র চিন্তা করুন, আমি সংক্ষেপে তিনটেই বললাম। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা জাকাতটা কি কবুল হচ্ছে। যেমন চিন্তা করছেন নামাজ সম্পর্কে অত চিন্তা করে না মানুষ, কিন্তু হজটা নিয়ে খুব চিন্তা থাকে। হজে গিয়ে, কথা বুঝতে পারছেন, হজে গিয়ে বিশেষ করে বিদাতিরা আরও বেশি সতর্ক, মানে সীমাহীন সতর্ক, মানে সীমা লঙ্ঘনকারী সতর্ক। এরা কীরকম, দু চারটা এমনি দম দিয়ে দিল। কিসের জন্য? বেদাতি মোল্লা বলছে দম টম দিয়ে দাও, কারণ তুমি কখন একটু চুল গেছ, চুল পড়ে গেছে, কখন একটু ই করেছো, তখন চুল পড়ে গেছে, আর কোনো জায়গায় কিছু করেছো, তারপর রাত্রে ঘুমিয়েছো, হয়তো মাথা ঢেকে নিয়েছো এহরামের কাপড় দিয়ে, সুতরাং দামটা কত সতর্ক। দেখবেন যে হজে এমন এমন করে মাসলা জিজ্ঞেস করে, নামাজের জীবনও জিজ্ঞাসা করে না। 50 বছর নামাজ পড়ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকে নামাজ হচ্ছে কিনা আমার, বুঝতে পেরেছেন। জাকাতের ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন না, কিন্তু তাওহীদ শিরকের কথা জিজ্ঞাসা করবেন না। এইদিকে মাজারও বিশ্বাসী, গস কুতুবে বিশ্বাসী, শিরকে কুফরি আকীদা আছে, নামাজও পড়ছে, ব্যাস মনে করছে যে খাঁটি মুসলিম। কিন্তু হজের ক্ষেত্রে দেখেছেন খেয়াল করে, আর আমরা খুব দেখেছি, সুবহানাল্লাহ। আর এইরকমই একটা ঘটনা ঘটেছিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। ইরাকের লোকেরা, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাদ্দারি করে কারবালায় শহীদ করল। কারণ ইরাকের লোকেরা যদি পিছে না সরতো, সাঁত দিত, তাহলে এত সহজ ছিল না যে সামদেশ থেকে এসে এখানে আক্রমণ করে এত দূরে এসে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারকে নির্মমভাবে শহীদ করতে পারবে। কিন্তু এই গাদ্দাররা ডাকলো, আর ডাকার পরেও অসহায় একাই ছেড়ে দিল। আউযু বিল্লাহ। তাহলে আসল খনি হচ্ছে এই ইরাকের যারা আজকাল মাতম শোক করছে, এরাই। জি, তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু দীর্ঘ সময় পেয়েছেন, আয়ু আল্লাহ রাব্বুল অনেক বেশি দিয়েছিলেন, তিনি হজের ময়দানে আছেন। ইরাক থেকে জনক ব্যক্তি এসছে, আসার পরে বলছে যে আমি এহরাম অবস্থায় একটা মশা মেরে দিয়েছি। বাউজা, বাউজা মানে মশা, আর জবাব মানে মাছি। তো বলছে একটা মশা মেরে দিয়েছি, তো আমাকে কি দম দিতে হবে, কি কাফারা দিতে হবে? তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই ব্যক্তিকে সম্বোধন করে বলেছিলেন যে কাতালতুম ইবনা বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের প্রিয় সন্তানকে হুসাইনকে তোমরা খুন করেছো। তখন তোমরা মাসলা জিজ্ঞাসা করেনি যে এই খুন করা হালাল না হারাম, আর কত বড় অপরাধ। আর ওয়াতাসালুন আনিল বাউদা, আর মশা মারা, এহরাম অবস্থায় মশা মারার মাসলা ফতোয়া জিজ্ঞেস করছো। জি, তো এইরকম হচ্ছে আজকাল অধিকাংশ হাজি সাহেবদের অবস্থা। নামাজ পড়ে না, আরে ফজরে মেনার ময়দানে উঠানো যায় না এদেরকে। আর যদি পড়ে তো শুধু হজ উমরাতে, যে উমরাতে গিয়েও হোটেল থেকে ফজর সূর্য উঠিয়ে দেয়, তৌফিক হয় না। আর যদি পড়েও তো মক্কা মদিনাতে শুধু দম্মাম এসে আবার এই কুকুরের লেজ যতই মালিশ করেন, কিছুই নেই, না নামাজ আছে না কিছু আছে, ব্যাস উমরা, পয়সা আছে, মাঝে মাঝে উমরা, যাতে করে দেশে গিয়ে বলতে পারে যে আমি এতটি উমরা করেছি। বুঝতে পেরেছেন? কী হবে এতে, কী হবে এতে? তো জাকাত দিতে হবে, ঠিকভাবে দিতে হবে। যেমন বললাম তাসিলুর রাহেমা, এবং আত্মীয়তার সুসম্পর্ক অটুট রাখবে, বাহাল রাখবে। রাহিম, রাহেম মানে জরায়ু।
জরায়ুর সাথে প্রত্যেকের সম্পর্ক রয়েছে। জরায়ু, জি, সবাই মায়ের পেটে যাচ্ছেন জরায়ুর ভেতরে, তাই না? জি। তো এই জরায়ুর সাথে সম্পর্ক, এই জরায়ু, যার জরায়ুতে মায়ের বংশ, মায়ের জরায়ুতে থেকেছেন, মায়ের পেটে মাতৃগর্ভে, আর বাপের নুতফা সেখানে গিয়েছে, আর তার মাধ্যমে। সুতরাং এই যে রাহিম, এখানে আত্মীয়তার সম্পর্ককে, আত্মীয় হচ্ছে কারা? আত্মীয় হচ্ছে এই দুইটি বংশ, এক হচ্ছে বাপের বংশ আর মায়ের বংশ। শ্বশুর বংশ এরা শরীয়তের ভাষায় রাহিম নয়, এদের সাথে সেলাতুল আরহাম নয়, এদের সাথে বৈবাহিক আত্মীয়তা রয়েছে, যেটাকে বলা হচ্ছে আসহার। হ্যাঁ, ফাজা আল্লাহ নাসাবং ও সেহরা। আল্লাহ বলছেন, আল্লাহ রব্বানা মানুষকে পানি থেকে সৃষ্টি করেছে, খালাকা মিনাল মায়ে বাশারান, পানি থেকে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানে বীর্য থেকে। ফাজা আল্লাহ নাসাবং ও সেহরা, আর তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, কেউ হচ্ছে বংশীয় আত্মীয়, আর কেউ হচ্ছে সেহরান বৈবাহিক আত্মীয়। কিন্তু এদের সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু বাপের বংশের সাথে কিসের সম্পর্ক আছে? রক্ত। মায়ের বংশের সাথে অনেকে আবার বলে শুধু বাপের বংশটা বংশ। এই মূর্খতা কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মুরব্বীদের ভিতরে আছে। এই জন্য তারা ছেলেদেরকে গরিব হইতে দেবেন না, মেয়েকে বঞ্চিত করে করে না। বলতো আমাদের মুরব্বীরা, যারা জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে, মেয়েদের হক নষ্ট করে চলে গেছে, তাদের ভাষা আমি হুবহু নকল করেছি, ছোটোকালে কচি অবস্থায় শুনেছি, মুখস্থ আছে মেমোরিতে, যে আমার ছেলেরা, আমার নাতিরা, পোতারা যদি খেতে না পায় তো আমার মান সম্মান, মান ইজ্জত যাবে। আর আমার মেয়ের ছেলে মেয়েরা, নাতি নাতিন যারা মেয়ের ঘরের, তারা যদি খেতে না পায় তো ওর দাদার যাবে, আমার কি যাবে? চিন্তা করেন তাই। অথচ জন্ম দিয়েছে ছেলেকে, জন্ম দিয়েছে মেয়েকে, কিন্তু দৃষ্টিভঙ্গি যে আমার ছেলের ছেলে মেয়ে, এদেরকে সুখী রাখতে হবে, আর আমার মেয়ের ঘরে যেসব ছেলে মেয়ে হয়েছে ওগুলো পরের বংশ। হাউজুবিল্লাহ, হাউজুবিল্লাহ। অথচ সেলাতুর রাহিম, রাহিমের সম্পর্কে দুটি বংশের সাথে। আজকাল এক শ্রেণীর লোক স্ত্রী পূজারী এত বেশি হয়েছে যে বাপের বংশ সাইডে, মায়ের বংশ সাইডে, অর্থাৎ চাচা, হ্যাঁ, আর চাচা তো ভাই, হ্যাঁ, আর নিজের বাপ চাচার বংশ এক সাইডে, যা বাদ। আর এদিকে মামা খালা, হ্যাঁ, বাদ। এদিকে বাপের বংশের দিকে ফুফুরাও আছে, কিন্তু মনে রাখবে, যেমন এদিকে খালা আছে তেমন এদিকে ফুফু আছে, এদিকে যেমন চাচা আছে এদিকে মামারা আছে। বলছে এইদিকে যেমন দাদা আছে, এদিকে তার নানা আছে, দাদি আছে, তার নানি আছে। এই দুটো হচ্ছে সেলাতুল আরহাম, এদের সাথে সম্পর্ক রাখা ফরজ। এরা কেউ যদি দুর্ব্যবহার করে, সম্পর্ক খারাপ করে, তবু আপনাকে সম্পর্ক মিলাবার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আত্মীয়তার হক। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। পক্ষান্তরে শ্বশুর বংশ, শ্যালক শালী, আজকাল এইটাই কিন্তু বড় আত্মীয়তা হয়ে গেছে। কারণ এখানে যে কোন মজা স্বাদ আছে বুঝতেই পারছেন আপনার, কি স্বাদ আছে। হ্যাঁ, বিবি পেয়েছেন আপনি, হৌর পেয়েছেন দুনিয়া, কারণ দুনিয়ায় তো আপনার জান্নাত। এই জন্য এই অবস্থা যে বাপের বংশের খোঁজ নেই, মায়ের বংশের খোঁজ নেই, আর শালি আর শালা এদেরকে নেই, ধুমধাম শুধু সব। ভাই ভাতিজার কোনো স্থান নেই, বোনদের কোনো স্থান নেই, খালা ফুফুর কোনো স্থান নেই। বুঝা গেছে? দুনিয়াদার সেই জন্য আপনার দিন উদ্দেশ্য নয় আপনাদের। তার মানে এ বলছে না যে শ্বশুর শাশুড়ির সাথে আর শ্বশুর বংশের সাথে দুর্ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, কিন্তু তাদেরকে নিজের বাপের বংশ, মায়ের বংশের মতো আপনি অধিকার দিতে পারেন না, তাদের মতো আপনি হক দিতে পারেন না। বোন স্থান পায় না ভাইয়ের বাড়িতে এসে, কিন্তু শালীরা প্রায়, হ্যাঁ, আমোদ ফুর্তির সাথে খাচ্ছে থাকছে, কারণ বাড়িতে হুকুমত চলছে মহিলা, শুধু দেশে নয়। আরে বাড়িতে যখন মহিলার হুকুমত আপনারা পছন্দ করে নিয়েছেন, তখন ওটা দেশে হয়েছে, এটা আযাব স্বরূপ হয়েছে। তওবা করে ফিরে আসুন, নিজের বাড়িতে অন্তত আপনার নেতৃত্ব থাকুক, পুরুষের নেতৃত্ব থাকুক, যেখানে আপনার ক্ষমতা চলবে সেখানে চালাতে পারেন না, সেখানে আপনি আপনার ব্যক্তিত্বকে হারিয়ে ফেলেছেন, আপনি গোলামি করছেন। আউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করুন।
আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখতে। তারপরে হ্যাঁ সমর্থক সনদ নিয়ে এসেছেন, বাহাজ শোবা থেকে বর্ণনা করেছেন। ওখানে ইমাম বুখারীর ওস্তাদ হাফস বিন ওমর শোবা থেকে বর্ণনা করেছেন। দুটো সূত্র হইল। আর তারপরে বলছেন হাদাসানা মুহাম্মদ বিন উসমান, আর তার পিতা ছিল উসমান বিন আবদুল্লাহ আন্নাহু সামিয়া। এই দুইজনের শুনেছেন মুসা বিন তালহা থেকে, আর তিনি মুসা বিন তালহা তাবি আবু আইয়ুব আনসারী থেকে। ইমাম আবু আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম বুখারীর কুনিয়ত হচ্ছে আবু আবদুল্লাহ, কিন্তু ছেলে ছিল নাকি তার? নিঃসন্তান ছিলেন। ইমাম বুখারী নিঃসন্তান ছিলেন, কোনো ছেলে মেয়ে ছিল না, এটা নিশ্চিত। বিয়ে হয়েছিল কি না, বিয়ে কেউ কেউ বলছে হয়েছিল, কিন্তু ছেলে মেয়ে ছিল না। সেই জন্য ছেলে মেয়ে হইলেই আপনি খুব বড় মানুষ। আর আল্লাহ যদি পরীক্ষা করেন ছেলে মেয়ে না দিয়ে, তাহলে আপনি হীনমন্যতায় ভুগবেন, অথবা আপনার মানসিক একটা অশান্তি কাজ করবে। না, মোটেই না। বড় বড় ইমামদেরকে আল্লাহ রাব্বুল নিঃসন্তান করেছেন। আল্লাহর হেকমত, আল্লাহর হেকমত। কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন, কাউকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন, কাউকে কিছু দিয়ে পরীক্ষা করেন, কাউকে কিছুই নিয়ে পরীক্ষা করেন। ছেলে মেয়ে যাকে দিয়েছেন আল্লাহ, তাকে ছেলে মেয়েদের পরীক্ষা করে দেখি কেমন তুই তাদের প্রতিপালন করিস, তাদেরকে ইমানি তরবিয়ত করে মুসলিম বানাইস না, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাস। ছেলে মেয়ে দিয়েও আল্লাহ পরীক্ষা করেছেন, আমার না দিয়েও দেখি সবর করছিস কিনা দেখি। দিলাম তারপর নিয়ে নিলাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ নিয়ে নিয়েছেন, ছেলে সন্তান নিয়ে নিলাম, তা তো একটা পরীক্ষা। এটাও হইতে পারে আপনার আমার সাথে। তো আল্লাহর সর্ব অবস্থায় যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, আর নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন। মুমিন বান্দা সবসময় সবর আর শুকুর, এই দুটো গুরুত্বপূর্ণ ইবাদত জীবনে, অন্তরের ইবাদত। শুকরিয়া অন্তর থেকে, আসল অন্তর থেকে, আর সবর ধৈর্যটা আসল অন্তরে ধৈর্য। অন্তরে যদি ধৈর্য ধরতে পারেন, তো কথা কাজে ধৈর্য আপনার প্রকাশ পাবে। আর অন্তর থেকে যদি শুকরিয়া আদায় করেন, তাহলে কথা কাজে, অঙ্গ প্রত্যঙ্গ, ইবাদত বন্দেগী, আখলাক জোরে সব কিছু আল্লাহ শুকরিয়া আদায় করবেন, সব কিছু আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বলছেন, আকশা, আমার আশঙ্কা হচ্ছে, সনদ সম্পর্কে বলছেন, আইয়াকুনা মুহাম্মাদুন, মুহাম্মদ নামটি যে এসেছে এখানে গায়রু মাহফুজেরই সুরক্ষিত নয়। আসলে মোহাম্মদ নয়, সে ইন্নামা হুয়া আমর, সে হচ্ছে আমর। কোথায় মোহাম্মদ রয়েছে? তাহলে দেখুন, ওই যে দেখেন ইমাম শোবার ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ হচ্ছেন হাফস বিন ওমর, তারপরে তার ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম শোবা, বড় ইমাম ছিলেন মুহাদ্দিস। আর ইমাম শোবার ওস্তাদ মোহাম্মদ বিন উসমান বিন আবদুল্লাহ বিন মওহাব। উসমান, মোহাম্মদ নয় তার নাম হচ্ছে আমর, তার নাম ছিল আমর ইবনে উসমান বিন আবদুল্লাহ, তার নাম ছিল। এটাই বলছেন। তাকে সনদ সম্পর্কে আলোচনা। 1397 নম্বর হাদিস বর্ণনা করেছেন তাবেঈ আবু যুরআ রাহিমাহুল্লাহ তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী থেকে, আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক বেদুইন আসলো নবী সাল্লাল্লাহু কাছে, এসে বলল, দুল্লানি আল আমাল, আমাকে একটি আমল বাতলিয়ে দেন। দাল্লা ইয়াদুল্লু মানে বাতলিয়ে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া। এজা আমেল তহু, যদি সে আমলটি আমি করি, তো দাখালতুল জান্নাহ, জান্নাতে আমি প্রবেশ করতে পারবো। কালা বলে, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায়। এখানে মাকতুবা চলে আসে, মাকতুবা মানে মাফরুজা, যা আল্লাহ লিখে দিয়েছেন বিধিবদ্ধ করে, ফরজ করে। ফরজ সালাত আদায় করতেই হবে। অতুয়াদ্দি জাকাত, এবং জাকাত আল মাফরুজা, ফরজ জাকাত আদায় করবে। সাদকা দান খেরাত করো আর না করো, করলে নাকি, না হলে কোনো গুনাহ নেই, কিন্তু আল মাফরুজা ফরজ, মাফরুজা মানে ফরজ, আর মাকতুবা মানে ফরজ। ওয়াতাসুম রমজান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে, রোজা রাখবে। আগের হাদিসটিতে যে রমজানের সিয়ামের কথা আসেনি, হতে পারে যে ঘটনা রমজানের সিয়ামের আগে বর্ণনা, অথবা বর্ণনাকারী কম করে বর্ণনা করেছেন, সেটার সম্ভাবনা রয়েছে। কখন এটা বলেছেন দেখার বিষয় রয়েছে। কিন্তু এই হাদিসটি প্রমাণ করে যে রমজানের সিয়ামের বিধান আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বেদুইন জিজ্ঞেস করেছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন। হজের কথা কেন বলেননি? যেমনটা বললেন যে হজ একেবারে জীবনের শেষ দিকে, নবম হিজরির শেষে অথবা দশম হিজরির শুরুতে ফরজ হয়েছে, তার আগের হাদিস এটি। সুতরাং হজের কথা কেন আসবে? হজ তো ফরজই হয়নি তখন। এর অধিকাংশ হাদিসগুলোতে হজ খুঁজে পাবেন না। হজ শুধু পাবেন ওই যে ইসলামের বুনিয়াদ 5টি বিষয়ের ওপর, বুনিয়াল ইসলাম আলা খামসা, এই ধরনের যে হাদিসগুলি রয়েছে, বা হজ ফরজ হওয়ার পরে যে হাদিসগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন।
কালা তখন বর্ণনাকারী বলছেন, হ্যাঁ ওই ব্যক্তি আরবি, কালা আরবি, ওই বেদুইন বলল, ওয়াল্লাজি নফসি বিয়াদিহি, মানে উকসিমু বিল্লাজি, ওয়াও কসমের জন্য, সে আল্লাহর কসম করে শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আজিদু আলা হাজা, আমি এর বেশিও করব না। অন্য রেওয়ায়তে রয়েছে ওয়ালা কমও করব না। যা বললেন তাই হুবহু আদেক। এটি হচ্ছে আনুগত্যের প্রমাণ। বাড়াবো না, 5 ওয়াক্ত ফরজ 6 ওয়াক্ত করব না, আর কমও করব না, 4 করব না। এটি হচ্ছে ইসলাম। আপনার আমার ইখতিয়ার নেই। 30টি 29টি যা হয় রমজান মাসের রোজা ততটা রাখবো, তার বেশিও না, চরমপন্থা অবলম্বন করব না, আর কমও করব না। এইভাবে জাকাত বেশিও করব না, মানে ফরজ হিসেবে বেশি করব না, কিন্তু নফল দান খেরাত করতে পারি। যেমন সুন্নত পড়তে পারেন না, লাজিদ হাজা, মানে ফরজে বেশি করব না। এই নয় যে জোহর 4 আমি 6 পড়ে নেব, আসর 4 5 পড়ে নেব, মাগরিব 3 4 পড়ে নেব, চলবে? তো লা আজিদ আল্লাহ, এর বেশি করব না, মানে ফরজগুলিতে অ্যাড করব না, যোগ করব না, কিন্তু অতিরিক্ত সুন্নত নফল সমস্ত ইবাদতবন্দিগিতে আছে। তাহলে এখানে এই সংশয় যেন কারো না হয় যে এই ব্যক্তি তো সুন্নত নফল কিচ্ছু করতে চাইল না, বললো লা আজিদ আল্লাহ, এর বেশি করব না। এর বেশি করব না মানে ফিল ফরিজাতে, ফরজে বাড়তি করব না, আর বাড়তি করার অধিকার নেই কারো। কেউ যদি গোটা রমজান রোজা রাখার পরে ঈদের দিনও রোজা থাকার বলে আমি সোয়াবের জন্য রেখেছি, কোন কবিরা গুনাহ করলাম, চলবে না? বলবে তুমি কবিরা গুনাহ করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলে, তওবা করে ফিরে আসো, বলবেন না? অবশ্যই বলতে হবে না, কারণ ঈদের দিনে রোজা রাখা হারাম। তারপরে চাঁদ দেখা দিয়েছে, সুতরাং আর রমজানের নিয়ে তো রোজা রাখা যাবে না, ওটাও হারাম। 2 হারাম কাজ করে ফেললেন আপনি। ইসলাম মানে হচ্ছে ইস্তেসলাম, আনুগত্য করা, সারেন্ডার করা। আনুগত্য মানে কি? যা বলা হবে তাই করবেন আপনি। এই নয় যে আপনি সেখানে যুক্তি দেখাবেন যে আমি কোন অপরাধ করলাম। বেদাতিরা কিন্তু এইরকম করে। হ্যাঁ, সম্মিলিত বেদাতি দুরুদ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, সম্মিলিত জিকির করছে, বড় মহব্বতের সাথে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, বরং লা ইলাহা কুফরি করে থেকে গেল। বক্তা কি বলে? লা ইলাহা বলে থেমে যায়, শুনে দেখবেন, মানে এলাহা নেই। এটা তো কালমার্সের কালেমারে ভাই, এটা তো ইসলামের কালেমাতে ইল্লাল্লাহ লাগাইতে হবে, না হলে কালেমাই হলো না, কুফরি হয়ে গেল। তো এই জিকির করছে, আর যদি বলেন যে এটা বেদাত, বলছে কোন কবিরা গুনাহ? কেউ জেনা করেছে নাকি? কবিরা গুনাহ হইল না নাকি? বলে অবশ্যই কবিরা গুনাহ। আপনি নবীর তরিকা বাদ দিয়ে দেবেন, তাহলে কি জান্নাতের রাস্তায় যাচ্ছে না জাহান্নামের রাস্তায় যাচ্ছেন আপনি? কারণ রাস্তা ধরতে হবে, আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, পিছনে পিছনে আমরা যাবো, পিছনে পিছনে যাবো, ডানে বামে গেলে হবে না। জি, এটির নাম হচ্ছে অনুসরণ, ইত্তেবা, ফলো করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, যে এই ব্যক্তি যখন বলল লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, রিওয়ায়াত রয়েছে কমও করবো না বেশিও করবো না, ফালাম ওয়াল্লাহ, তারপর লোকটি চলে গেল, সেখান থেকে শুনে চলে গেল এই কথা বলে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মন্তব্য করে বললেন, মান সাররাহু, যাকে পছন্দ লাগে, সরুর মানে খুশি, কেউ যদি আনন্দিত হতে চায়, খুশি হতে চায়, আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি জান্নাত, একজন জান্নাতীকে দেখে, যে দুনিয়াতে একটা জান্নাতি দেখব, কেউ যদি দেখে আনন্দ ভোগ করতে চায় যে একটা দুনিয়াতেই চলন্ত জান্নাতি আমি দেখতে চাই, তাহলে এই লোকটিকে দেখে নিক। অথচ লোকটি বেদুইন, হ্যাঁ বেদুইন, সভ্যতার বাইরে কোথায় মরুভূমিতে উটের পালে বাস করে, বকরির পালে বাস করে। জি, তাহলে বোঝা গেল যে মানুষের পয়সা আর মানুষের লেবাস পোশাক আর মানুষের এই জাঁক জমকপূর্ণ জীবনযাপন, এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। চিন্তা করুন, জীবন্ত, হ্যাঁ, জান্নাতি, দুনিয়াতে জান্নাতি দেখিয়ে দিলেন এবং সার্টিফিকেট দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাররাহু, কাউকে যদি পছন্দ লাগে, আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলি জান্নাহ, যে কোনো এক জান্নাতীকে দেখতে চাইবে, ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে এই লোকটিকে দেখে নিক। 1398 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু জামরা তাবি, বলছেন সামিউতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ছাত্র ছিলেন, তার মধ্যে বিশিষ্ট ছাত্র আবু জামরা। বলছেন আমি শুনেছি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইয়াকুলু, তিনি বলেছেন, কাদেমা ওয়াফদু আব্দুল কাইস আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল কাইস বংশের একটি প্রতিনিধি দল আসলো। এই আব্দুল কাইস বংশ বাস করত বর্তমান আল-হাসা এলাকায়। কথা বোঝা গেছে? আল-হাসা এলাকায়, যেটাকে তখনকার যুগে বাহরাইন নামকরণ করা হইত।
তখনকার যুগে যার নাম আসছে, আমরা ইসলামের ইতিহাস পড়ে এবং সিরাত পড়ে যা জানি, আর সেগুলো জানলে আপনাদেরকে ভালো লাগে, কারণ এই এলাকায় বসবাস করছেন। শুধু এই এলাকায় কখন ইসলামের বিচরণ হয়েছে এবং সাহাবাই কেরামগণ এখানে মোবারক কদম রেখেছেন। প্রথম ইসলাম পৌঁছেছে মদিনার পরে কোথায়? এই আপনার আল-হাসা এলাকায়, এবং সেখানে একটি মসজিদ কায়েম হয়েছে জাওয়াসা নামক স্থানে। জি, সেই মসজিদটি মসজিদুল জুমা মসজিদ বলে। দ্বিতীয় মসজিদ নববীর পরে দ্বিতীয় জুমা কায়েম হয়েছে কোথায়? এই জাওয়াসা নামক স্থান, যেটি আল-হাসা শহরের এক পাশে রয়েছে। একবার আমরা দেখে এসেছি, তখন নির্মাণাধীন ছিল, বেশ কিছু অনেক দিন আগে। তো যদি কারো সময় হয়, সুযোগ হয় আর আল-হাসা এলাকা জানতে, এই মসজিদটি দেখে নেবেন, কারণ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এসেছেন এবং তারা প্রথম মসজিদ তৈরি করে। সেই জামানায় এই আব্দুল কাস বংশের লোকের ইসলাম গ্রহণ করে প্রথম জুমা মসজিদ কায়েম করে এখানে। সহিহ বুখারীতে মর্মে হাদিস রয়েছে, যে হাদিসটি এর আগে আমরা আলোচনায় নিয়ে এসেছি এবং সেই সহিহ বুখারীতে আমরা পড়েছি জুমার পর্বে। ইন্না আউয়াল জুমআতি জুমিয়াত বাদা জুমআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজাওয়াসা কারিয়াতিন মিন কুরাল বাহরাইন। সর্বপ্রথম যে জুমা কায়েম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর জুমার পরে, সেটি একটি জনপদ গ্রামে, কারিয়া শহর নয়, গ্রামে জুমা কায়েম হয়। সে তার নাম হচ্ছে জাওয়াসা। জাওয়াসা হচ্ছে কারিয়াতুন, একটি গ্রাম, মিন কোরাল বাহরাইন, বাহরাইনের। তখনকার এই সাগরের ভিতরের বাহরাইনের অস্তিত্ব ছিল না। এখনকার বাহরাইন হচ্ছে একটি দ্বীপ, চারিদিকে পানি, একটা দ্বীপ, আমাদের দেশের এক একটা ডিস্ট্রিক্টের মতো ধরেন, বা দুটো ডিস্ট্রিক্টের মতো। এই বাহরাইনের কোনো অস্তিত্ব ছিল না। তো এটা পাওয়া যায় ইতিহাসে। আব্দুল কাইস বংশ ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গিয়েছিলেন, আর তারা কি কথাগুলি বলেছিলেন, এখানে আর কি শিক্ষা নিয়ে এসেছিলেন পাবেন এখানে। আর একটি এলাকার কথা পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার কাতিফ এবং দারিন। কাতিফ, দারিন, তারুত, এই এলাকাতে জনগণ বাস করত এবং ইসলাম পৌঁছেছে। আর বিখ্যাত সাহাবী আলা আল হাজরামি, আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা এই এলাকার আমির হয়ে এসেছিলেন। এখানে আবু ওবায়দুল জাররাহ, আশরা মুবাশশারা 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, একটি হাদিসে যে রয়েছে, তাদের একজন ছিলেন আবু ওবায়দা ইবনুল জাররাহ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লেকুল্লি উম্মাতিন আমিন, প্রত্যেক উম্মতে একজন আমানতদার বিশিষ্ট ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন। ও আমিন ও হাযিহিল উম্মাহ, আর আমার এই উম্মতের আমিন, বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন কে? আবু ওবায়দা জাররাহ। তিনি এলাকায় এসে এখানে যারা মজুস, অগ্নিপূজক তখন ছিল, কারণ ইরানের কাছাকাছি যেহেতু অগ্নিপূজকরা বসবাস করত, অগ্নিপূজকদের কাছ থেকে জিজিয়া আর অনেক বড় একটা ধন সম্পদের পরিমাণ সেখান থেকে নিয়ে গেছিলেন। আরও সব ধন সম্পদগুলি, খারাজ বা জিজিয়া, এসব ধন সম্পদ নিয়ে মদিনায় হাজির হলেন রাতের অন্ধকারে। সাহাবারা খবর পেয়েছেন, আর ফজরে একবার সবাই সে হাজির, কারণ অভাবের সময় রয়েছে, সবাই আশা করছেন কিছু পাবো আজকে। আর নবী সাল্লাল্লাহু ফজর পরে শুরু করে দিলেন বিতরণ করতে, আর বললেন যে তোমরা মনে করছো যে গরিব হয়ে যাবো, না, তোমরা গরিব হবে না, গরিবের কোনো ভয় করি না যে তোমরা অভাবী হয়ে যাবে। ওয়াল্লাহি লাল ফাকর আখশা আলাইকুম, এটিও সহিহ বুখারী হাদিস রয়েছে। আল্লাহর কসম করে বলছি, আমার উম্মত অভাবে দারিদ্রে ধ্বংস হয়ে যাবে, মরে যাবে না খেয়ে, এই আশঙ্কা আমার, এই ভয় নেই। ওয়ালাকিন আখশা আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া, আমাকে ভয় লাগছে, আশঙ্কা হচ্ছে যে তোমাদের জন্য দুনিয়াকে একবারে সম্প্রসারিত করে দেওয়া হবে, দুনিয়ার অঢেল ধন সম্পদ তোমাদের হস্তগত হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসু ফিহা, আর তারপরে তোমরা তাতে ঝাঁপিয়ে পড়বে, যেমন বিগত যুগের কাফের মুশরিক অবাধ্য জাতিরা ধন সম্পদের পরীক্ষায় গিয়ে তারা ফেল করে ধ্বংস হয়েছে, ঝাঁপিয়ে পড়েছিল, লোভ সামলাতে পারেনি, হালাল হারামের আর পার্থক্য রাখেনি। ফাতুহলিকুকুম কামা আহলাকাতহুম, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে এই অঢেল ধন সম্পদ আর ধন সম্পদের প্রাচুর্য, যেমন বিগত বিভিন্ন জাতিকে ধ্বংস করেছে তাদের অঢেল ধন সম্পদ। মানুষ ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে যখন পয়সা হয়েছে পাপ করা শুরু করেছে, পয়সা হয়েছে তখন আল্লাহর নাফরমানি, পয়সা হয়েছে তখন শিরক করে নাস্তিক হয়েছে, পয়সা হয়েছে তখন তারা বিভিন্ন হারামে জড়িয়ে গেছে। আল্লাহ তখন ওই সব জাতিকে যুগে যুগে ধ্বংস করেছেন। যেমন আমরা শুধু কোরআনে নয় একটি ঘটনা, তার মানে এই নয় যে শুধু একটাই ঘটনা ঘটেছে। কারণের ঘটনা যাচ্ছে, কারণ কি জন্য ধ্বংস হইল? ধন সম্পদের কারণে ধ্বংস হইল।
কেউ কোরআনের ইতিহাসে ধন সম্পদের কারণে ধ্বংস হয়েছে, কেউ গদির জন্য ধ্বংস হয়েছে, যেমন ফেরাউন, হামান, এরা, তাই না? এইরকম। তো আল্লাহর নজির হিসাবে একটা দুটো ঘটনা বর্ণনা করেছেন, না হইলে মানব জাতির ইতিহাস, আদম সন্তান, এরকম বহু ঘটনা ঘটেছে উত্থান পতনের। কেউ কাউকে আল্লাহ উপরে উঠিয়েছেন আর কাউকে নামিয়েছেন। যদি ওপরে উঠতে হয় আল্লাহ সন্তোষের মাধ্যমে উঠতে হবে, তাহলে সেটা টিকে থাকবে। আল্লাহকে রাজি করা সবসময় চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। তো বলছিলাম যে এই আব্দুল কায়েসের বংশের, যে আব্দুল কায়েস বংশ, এর ওয়াফদ মানে প্রতিনিধি দল। প্রতিনিধি কাকে বলে? একটা দল ধরেন 50-100 জন আছে গ্রামে, আর তার মধ্যে 5 জন গেল কোনো জায়গায় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে বা কোনো কথা নিয়ে, এটা হচ্ছে প্রতিনিধি। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এক একজন কোনো সমস্যা নিয়ে কোথায় গেল? আপনার রাষ্ট্রীয় ভবনে, সরকারের কাছে একটা কোনো কিছু নিয়ে গেল, অভিযোগ নিয়ে গেল, অথবা কোনো আর্জি দরখাস্ত নিয়ে গেল। এটা প্রতিনিধি দল বলা, যে কোনো ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিনিধি দল আসলো, ফাকালু, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। তার মানে তারা অলরেডি মুসলিম হয়ে গেছে, নাহলে ইয়া মুহাম্মদ বলতো। মুসলিম না হলে কি ইয়া রাসূলুল্লাহ বলতো? তাহলে এরা মুসলমান হয়ে গেছিল, এই আল হাসান লোকেরা। সবাই নয়, এই দলটি আব্দুল কায়েস বংশের লোকেরা। তারপরে তারা এসে, হে আল্লাহর রাসূল, ইন্না হাযাল হাইয়্যু মিন রাবিয়াতা, আমরা হচ্ছি এই রাবিয়া বংশের একটি গোত্র। আব্দুল কায়েস, আব্দুল কায়েস তাহলে একটি গোত্র, আর রবিয়া হচ্ছে একটি বংশ। বংশ আর গোত্রের পার্থক্য কি বুঝেন না? বুঝেন না? না বাংলাও তর্জমা করতে আমাদেরকে? ওইদিকে বলেন, বাংলা বিদ আছেন আপনি কিন্তু, মাশাআল্লাহ। মামুন ভাই, আল্লাহ, বংশ আর গোত্র। যেটা আমরা জানি যে এলাকা, তখন তো এলাকা ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। না না, গোত্র বলা হয় বংশের ছোট্ট একটা অংশকে, ক্ষুদ্র অংশকে। ধরেন আপনার বাপের 5টা ছেলে বা আপনার দাদার 4-5টা ছেলে আর মেয়ে, আপনার দাদার বংশ, এটা হচ্ছে গোত্র আপনাদের। কিন্তু আপনার 7 পুরুষ, 10 পুরুষ, 20 পুরুষ ওপরে, এটা হচ্ছে কি বংশ। আমি যখন সিরাত পড়েছি তখন এই ব্যাখ্যাগুলো করেছি। আর এগুলো তো সাধারণত বোঝায়। গোত্রকে আঞ্চলিক ভাষায় গতিয়া বলে, এরা আমাদের গতিয়া লোক। তো গোত্র আর বংশ, বংশ হচ্ছে বিশাল। যেন কোরাইশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? কোরাইশ বংশের, কিন্তু গোত্র বানু হাশিম, মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম, হাশিমের বংশ, হাশিমের গোত্র, হাশিমের গোত্র হাশেমি। আর বংশের দিক থেকে কোরাশি, তিনি কোরাশি। তাহলে কোরাইশ ওপরে, অনেক ওপরে গিয়ে 14, 15, 20 পুরুষ ওপরে ধরেন, বা আপনার হয়তো 5-7 পুরুষ ওপরে, এটা হচ্ছে বংশ। আমাদের দেশে তো বেশি জানা থাকে না, কারণ দূরে গেলে আর কেউ কাউকে চেনেন না যে তুই কে আর আমি কে। কিন্তু আরবরা চেনে, আরবরা সবাই বলতে পারে যে আমাদের বংশ কোথায় কোথায় আছে, কি কি নামে আছে। নাম তাদের পরিবর্তন হইল, ধরেন জারানি থেকে অন্য কোনো নাম আছে, আলে অমুক, আলে অমুক, তারপর তারা জানে যে এরা এইগুলো সব আমাদেরই। জি, তো বলছেন ইন্না মানে নাহানো, ইন্না আলিফ আছে দেখেন, নিশ্চয় আমরা, হাজাল হাইয়ু, এই বংশ বা এই গোত্র, কিসের? রাবিয়া বংশের। এই যে ইন্না, আমরা মানে আব্দুল কায়েস, হাজাল হাই, এই গোত্র, মিন রাবিয়া, রাবিয়া বংশের অন্তর্ভুক্ত। রাবিয়া হচ্ছে একটা বংশ, আর আব্দুল কায়েস হচ্ছে গোত্র। এই রাবিয়া, আমরা গোত্র হচ্ছি রাবিয়া বংশের গোত্র হচ্ছি আমরা আব্দুল কায়েস। কাদ হালাত বাইনানা ও বাইনাকা কুফার মোদার, আমাদের মাঝে এবং আপনার মাঝে। আপনার মাঝে কাকে বলছেন? রাসূলুল্লাহ। রাসূল কোথায় আছেন? মদিনায়। তাহলে মদিনায় আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রাবিয়া বংশ বসবাস করে কোথায়? আল হাসাই। তো আল হাসা আর মদিনার মাঝে একটা বংশ পড়ে গেছে মাঝখানে, সেটা হচ্ছে রিয়াজ থেকে আপনার এই মজমা, আপনার জুলফি, এইসব এলাকার দিকে, এই এলাকাটা নজদ এলাকা, যেটা কাসিম পর্যন্ত, রিয়াজ থেকে কাসিম পর্যন্ত এলাকাটা হচ্ছে উঁচা এলাকা। আর উঁচা এলাকাকে নজদ বলা হয়, বরিন্দ্র এলাকা যেটা বলা হয় আমাদের দেশে। তো বলছেন কাদ হালাত বাইনানা, আমাদের মাঝে অবস্থান করছে বা আপনার আড় সৃষ্টি করেছে, বাধা সৃষ্টি। হালা ইয়াহুল মানে বাধা সৃষ্টি করা,
আমরা যে যখন তখন আপনার কাছে আসবো এতে বাধা সৃষ্টি করেছে, এই অর্থ করলে বেশি ভালো। হালায়াহুল ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়াল কলবি, মানুষ এবং তার অন্তরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বাধা, আল্লাহ যদি ইচ্ছা করেন, কিন্তু চেষ্টা করলে আল্লাহ করবেন না। আপনি যেদিকে চেষ্টা করেন সেদিকে আল্লাহ ঝুঁকিয়ে দেবেন। চেষ্টার অধিকার আছে আমার আপনার জীবন। ওখানে ইয়াহুল কোরআনে কারিমে রয়েছে সূরা আনফালে, কাদ হালাত বাইনান্না, আমাদের মাঝে এবং আপনার মাঝে কি করছে, বাধা সৃষ্টি করেছে, বাধা হয়ে দাঁড়িয়েছে কুফফার ও মোজার বংশের কাফেরেরা। এই মোজার বংশ বড় দুর্দান্ত বংশ ছিল এবং বড়ই প্রভাবশালী শক্তিশালী বংশ ছিল, আর কট্টর ইসলামের শত্রু ছিল, ইসলাম কবুল করছিল না। তারা এই এলাকায় বসবাস করতো, নাজদি এলাকায়। এখন আল হাসান লোক পূর্ব দিক থেকে যখন যাবে তখন তাদেরকে মদিনা গেলে তো রিয়াদ হয়ে ওই মাজমা জুলফি, আপনার ওই জালাজেল অমুক তুমুক এইসব এলাকা আছে, এগুলো দিয়ে তো যেতে হবে। উপায় আছে? যেতে হবে না? যেতে হবে, এটাই রাস্তা। যে আমাদের মাঝখানে পড়ে গেছে, যখন তখন আমরা আসতে পারি না, আর দু চারজন মিলে আমরা আসতে পারি না। বড় একটি দল আমাদেরকে বাঁধতে হয়, যে এক দল হতে হয় নিরাপত্তার জন্য। আর সব সময় না, বছরে 4টা মাস যে হারাম সম্মানিত মাস, এই মাসগুলিতে আমরা আসতে পারি, আর না হলে আসতে পারি না। তো বলছেন যে হে আল্লাহ রসুল, ইন্না হাজাল হাইয়ুমিন রাবিয়াতা, আমরা হচ্ছি এই রাবিয়া বংশের এই গোত্র আব্দুল কাইস, কাদ হালাত বাইনানা ওয়া বাইনা কুফার মোদার, আমাদের মাঝে এবং আপনার মাঝে মোজার বংশের কাফেরেরা বাধা সৃষ্টি করেছে। ওয়াল্লাসনা নাখলুসু ইলাইক, আপনার পর্যন্ত আমরা পৌঁছতে পারি না, ইল্লা ফিশ শাহরিল হারাম, একমাত্র সম্মানিত হারাম মাসগুলি ছাড়া। হারাম মাস কি? কয়টি? 4টি, 3টি পরস্পর আর একটি বিচ্ছিন্ন। পরস্পর কি? জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4টি মাসে আমাদেরকে আসতে হয়। আর এই মোজার বংশ রজব মাসের বেশি সম্মান করত। এই জন্য রজব মাসে একটি হাদিসে কুফার রাজাব ও মোদার, হাদিস রয়েছে রাজাব ও মোদার, মানে মোদার বংশের রাজাব মাস, মানে রজব মাসটাকে এত তারা শ্রদ্ধা সম্মান করতো। রজব মাসে কাউকে মারা যাবে না, যতই বড় দুশমন। বাপের খনিকে চোখের সামনে দেখতো, তার বলছেন না না না, এই যে হারাম মাস চলছে, যে এই মাসটা পার হইতে দে। হ্যাঁ, এইরকম মক্কার তারা এত শ্রদ্ধা সম্মান করতো। মক্কাতে বাপকে খুন করেছে, ভাইকে খুন করেছে, হ্যাঁ, ছেলে মেয়ে খুন করেছে, তারপরে ঘোরাঘুরি করছে যে না রে, এখান থেকে বাইরে গেলে ওকে দেখে থাক, মুখ পেতে থাক, যদি বাইরে হারাম থেকে বাইরে বেরোলে ধর ওকে, কিন্তু হারামের ভিতরে মারা যাবে না। এত শ্রদ্ধা করত, মাসগুলির শ্রদ্ধা করতো জামানার, আর স্থানের শ্রদ্ধা করতো হদুদ হারামের এলাকার কাফেররা কুফরি যুগে। কারণ বেদুইনরা হচ্ছে কীরকম, আমাদের দেশের আদিবাসীদের মতো। আদিবাসী সম্পর্কে আপনাদের নলেজ আছে? হ্যাঁ, ছোটোকালে আমি দেখেছি, এরা যেটা হ্যাঁ করে দিল, হ্যাঁ তো হ্যাঁ, আর না তো না। আদিবাসী বুঝেন না? দুনিয়া না বুঝলো কোনো দোষ নেই, দিন বুঝেন বাস যথেষ্ট। কিন্তু যেটা বলছি যে তবে হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু যারা একটু সভ্যতায় চলে আসে তারা কিন্তু এরকম হয় না। যাক, বুঝিয়ে দিতে পারলে হ্যাঁ মেনে নেয়। হ্যাঁ, যে একবার হ্যাঁ বলে দিয়েছে, না বলতে অসুবিধা নেই যদি যুক্তিসঙ্গত হয়, অথবা না বলে দিয়েছে করবো না, তারপরে করাইতে পারবেন, রাজি করতে পারবেন হয়তো। তো যাই হোক, বলছেন যে আমরা তো হারাম মাস ছাড়া আপনার কাছে সবসময় আসতেও পারি না। ফাবুর না বেশাইন, সুতরাং আমাদেরকে এমন একটা কিছু শিখিয়ে দেন, না খোঁজু আনকা, যেটা আপনার কাছ থেকে আমরা গ্রহণ করতে পারি। ওয়ান্নাদু এলাইহি মাওয়ারা আনা, যাদেরকে আমরা পেছনে ছেড়ে এসেছি, অর্থাৎ আল্লাহর সাথে তাদেরকে দাওয়াত দিতে পারি, কথাগুলি তাদেরকে জানিয়ে দিতে পারি। তাহলে রাসূলুল্লাহ বলে আমরকুম বিআরবাইন ওয়া আনহাকুম আন আরবা, তোমাদেরকে 4টি নির্দেশ দিচ্ছি, 4টি জিনিস থেকে বারণ করছি। কি নির্দেশ? আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমানের নির্দেশ দিচ্ছি। হ্যাঁ, ওয়া শাহাদাতে আল্লাহ, তার ব্যাখ্যা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে, মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাথে অবশ্যই। ওয়া আখাযা বিয়াদি হাকাযা, তারপরে হাতে ভাবে গণনা নেবে। ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করবে, আর যাকাত দেবে। ওয়া আন তুআদ্দু খুমসা মা গানিমতুম, আর যা কিছু তোমরা গানিমাতের ধন সম্পদ হাসিল করবে কাফেরদের থেকে যুদ্ধের ময়দানে লুণ্ঠিত মাল, তার 5 ভাগের 1 ভাগ, পঞ্চমাংশ কী করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদায় করে দেবে, পৌঁছে দেবে। তাহলে 4টি হুকুম হয়ে গেল, 4টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত সালাত, আর কি? যাকাত দেওয়া, আর গনিমতের
ধন সম্পদের 5/1 আদায় করা। তাহলে এই 4টি হয়ে গেল। ঈমান বিল্লাহ লাগাইলে 5টি হয়ে যায়। কেউ কেউ বলছে ঈমান বিল্লাহর ব্যাখ্যা করেছেন এই 4টি দিয়ে। হ্যাঁ, তো বিভিন্ন মত রয়েছে, কিন্তু এই 4টি ধরা যেতে পারে। আবার কেউ কেউ বলছেন যে ঈমান বিল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত, তার 5 ওয়াক্ত সালাত 3 নম্বর, 4 নম্বর জাকাত। আর চিন্তা করলেন যখন কাফেরদের এলাকায় বসবাস করে তো যে কোনো সময় জিহাদ হইতে পারে, যদি জিহাদ হলে সেখান থেকে যদি গনিমত পেয়ে যায় তো সেটা যেন অতিরিক্ত, এটা অ্যাডিশনাল বলে দিলেন তার উপর, এটাও হইতে পারে। যাই হোক, তারপর ওয়ানহাকুম আনিদ্দুব, আর 4টি পাত্র ব্যবহার করতে নিষেধ করলেন। তখনকার যুগে নিষেধ ছিল, পরে এই বিধান রহিত হয়ে গেছে। কি পাত্রগুলি, বর্তনগুলি ছিল? বলছে তোমাদেরকে নিষেধ করছে আনিদ্দুব্বা, কদু, কদু বুঝেন? লাউ, লাউয়ের খোসা দিয়ে বা লাউয়ের চোকা দিয়ে তৈরি করা লাউ যখন ইয়ে হয়ে যাবে, পেকে যাবে আর তারপর শক্ত হয়ে যাবে, ভিতরের যে আপনার গুদ্দাটা আছে সেটাকে ইয়ে করে দিয়ে চেঁচে ফেলে দিয়ে আর তারপরে সেটা দিয়ে শক্ত পাত্র তৈরি করছে, সেই পাত্র ব্যবহার হতো। আর এই পাত্রতে সাধারণত তারা কি করতো, সারা মদ খেত। তো যখনই এই পাত্রগুলি দেখবে তখনই মদের কথা মগজে টনক পড়বে। কথা বলছেন, যারা নতুন নতুন বিড়ি সিগারেট খাওয়া ছেড়েছে অথবা জর্দা খাওয়া ছেড়েছে, তাদের সামনে কেউ যদি সিগারেট খেয়ে নেয় আর সামলাতে পারবে না। দেখি একটু আমাদের দুঃখজনক হইল সত্য যে যখন 1420 হিজরি, কতদিন এখন চলছে 45, তাই না? 25 বছর আগে, 99-এর শুরুতে, ইংরেজিতে একটু কম হবে কারণ ইংরেজি তো দিন একটু বেশি। তো সেই সময় আসলাম, তো এক ফিলিস্তিনি, আল্লাহ হিদায়াত করে তাকে, তো সে অফিসে নতুন এসে ঢুকেছে আমাদের সময়। আসার পরে তার কিন্তু সিগারেটের নেশা ছিল। অনেকে আছে এরকম আরবদের, ইসলাম সেন্টারে পেটের তাগিদে হয়তো এসছে, থাকতে পারে, বাঙালিও থাকতে পারে, আছে ওইরকম, জি, পেটের গরজে এসছে হয়তো, কিন্তু সে তো আর আলেম নয়, এমনি অফিসের কিছু কাজের জন্য এসছে। তো সে ব্যাচেলার, দুপুরে থেকে যায়, বাথরুমে ঢুকলে একটু গন্ধ পাওয়া যায়। বাথরুমে ঢুকলে আসরে এসে যখন অফিস আমার বাথরুমে ঢুকি তখন একটু সিগারেটের গন্ধ পাই। তখন আমরা মাত্র 3 জন দায়ী ছিলাম, আমি, উর্দু, শেখ মোহাম্মদ আলম আর কেরলা, এই 3 জন, ব্যাস 3 জন দায়ী, আর 2টো মোদির, 5 জন, ব্যাস। এত ছোট্ট একটা ওই আপনার যে সামনে যে বিল্ডিংটা রয়েছে যে ওমরা অফিসের এখানে। তো আমরা আপোষে আলাপ আলোচনা করতে লাগি। তারপরে কথাটি তখন দায়িত্বশীলদের কাছে পৌঁছে যে গন্ধ কেন পাচ্ছি, এখানে কি আসে? জোহরে যায় তখন কোনো গন্ধ নেই, আসরের পরে অফিসে বসলে একটু যেন সিগারেট গন্ধ পাচ্ছি, কোত্থেকে আসে? কেউ কি সিগারেট খেয়ে আসে নাকি? পরে তাকে আমাদের ডাইরেক্টর নিয়ে বসলে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, জাজাকাল্লাহ খায়ের, চলে গেছে সেন্টার থেকে, তো যে কোনো কারণে। তো যাই হোক, বসলো। সেই ব্যক্তি খুব আসল এখানকার মূল ব্যক্তি ছিলেন, আল্লাহ তাকে ভালো রাখুন। তো খুব পরেশগার মানুষ ছিলেন, তাকে নিয়ে বসলেন। প্রথম স্বীকার করে না আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, তুমি কি আসলেই সিগারেট পান করো? শেষে স্বীকার করে নিল। স্বীকার করে নেওয়ার পরে সে তওবাও করলো। তওবা করার পর, আচ্ছা তওবা করলো, তখন তা ঠিক আছে, তোর চাকরি থাক, রাখলো। সেক্রেটারি ছিল সে মুদিরের। তো তারপরে নেশা তওবা করার পর সামলাতে পারে না। একদিন কিছু বাঙালি হিন্দি লেবার নিয়েছে কাজ করাবার জন্য, তখন নতুন নতুন কিছু কাজ চলছিল, তো লেবার নিয়েছে 7-8 জন। আর লেবারগুলো বসে বসে কাজের ফাঁকে আর সে সিগারেট টানছে, তখন সে তাদের পাশে টানছে, একটু করে টানছে, তাদের মজলিসে বসে আছে, খবর পেলাম। তো পরে জানতে পারলাম, আরে চাকরির তাগিদে সিগারেট তো খেতে পারে না, কিন্তু সিগারেট খাওয়া ফাঁসেকদের পাশে বসে একটু করে শুনছে, যাতে করে একটু তার অবৈধ শান্তি হয়, অবৈধ হারাম শান্তি লাভ করে, নাউজুবিল্লাহ। এটা মানুষের বদ অভ্যাস। তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই ঘটনাটা একবারে ফিট। কিন্তু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা সব মুসলমান রেখেছেন, তারপর বলছে এই বর্তনগুলো, পাত্রগুলো তোমরা ব্যবহার করতে পারবে না, নিষেধ করছি। লাউয়ের পাত্র থেকে, ওয়াল হান্তম, আর সবুজ রং দিয়ে রঙানো, হান্তম সবুজ বা রং হইতো, সবুজ রং দিয়ে রঙানো, এমন রং দিয়ে রঙানো হইতো যে তাতে কোনো রস রাখলে, কিছুর রস বা কিছু রাখলে তাড়াতাড়ি নেশা চলে আসতো। যেমন তালের, আমাদের দেশে তালের রসে তাড়াতাড়ি করে, কিন্তু গরমে একটু রোদে রাখলে নেশা চলে আসে। ও নাকির, নাকারায়ন কর মানে কোনো কিছু খোদাই করা।
এই যে খেজুরের গাছের জড়টি রয়েছে, শেকড়টি, নিচের ভাগটি কাণ্ডের, সেই অংশটুকু নিয়ে সেটাকে কেটে, আমাদের দেশে যেমন একসময় কাঠের দেখেছেন লবণ রাখার জন্য কাঠের কিন্তু কি বলতো ওগুলোকে ভুলে গেছি নামটা, কিন্তু বাটির মতো তৈরি করতাম, ছোটকার দেখেছি। কারণ লবণে অন্য পাত্র হলে খেয়েই নিত, নষ্ট করি তাড়াতাড়ি, সেজন্য করতো কি বলতো ওগুলোকে, নারিকেলের করে, তারপর এমনি কাঠেরও করে, এমনি কাঠেরও কেটে, তো আর কাঠ কাটা, একটা কাঠকে কেটেছে, মাঝখান থেকে কেটে একটা বর্তন বানিয়ে দিয়েছে, একটা বাটির মতো একবার এরকম। জি হ্যাঁ, লবণদানি বলেন, লবণদানি তো ছোটো হয় এরকম। তো যাই হোক, সেই যুগে ছিল, নাম একটা ছিল তার, একটা বলে গেছি, সেই ছোটোকালে দেখা। তো নাকির মানে কাঠ, হ্যাঁ, কাঠ খোদাই করে যে পাত্র তৈরি করা হয় সেটা ব্যবহার করতে তোমাদের নিষেধ করছি, কারণ তাতে তারা এক তো মদ খেত, আর এটা যখনই দেখবে তখন মদের কথা তাদের দেমাগে চলে আসবে, মগজে চলে আসবে। 2 নম্বর কথা, তাড়াতাড়ি করে কোনো কিছু রাখলে তাতে নেশা চলে আসতে পারে। ওয়াল মুজাফফাত, আর আলকাতরা মাখানো পাত্র, এমন পাত্র তৈরি করার পরে সেটাকে বেশি টিকসই করার জন্য আলকাতরা দিয়ে রঙাইত। আলকাতরা বলেন তো, হ্যাঁ, আলকাতরা দিয়ে রঙানো হইতো। তো সেই জিফত বলা হয় আলকাতরা, আর মোজাফাত মানে আলকাতরা দিয়ে রঙানো, এইরকম পাত্র নিষেধ করছি। এই ছিল হাদিস। আর সময় তো অনেকে গিয়ে চলে গেছে, তবে দুটো হাদিস এই অধ্যায়ের আমরা না রেখে পড়েই নিই। 1399 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ, রাসূল যখন ইন্তেকাল করলেন, ওয়াকান আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার খলিফা হইলেন। খলিফা কে হইলেন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কতদিন থেকেছেন তিনি খলিফা? 2.5 বছর, না 2.5 বছর। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরব দেশের কিছু কাফের হয়ে পড়ল। ইসলাম গ্রহণ করার পরে বিভিন্ন অঞ্চল থেকে কিছু লোক কাফের হয়ে গেল। হয় পুরোপুরি কিছু কাফের মুরতাদ হইল অল্প, আর কিছু যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে বায়াত করে ইসলাম গ্রহণ করেছে তিনি দুনিয়াতে চলে গেছেন, আর কি ইসলাম টিকবে, যা বাপদাদা ধর্মে ফিরে আসে। মূর্খ মানুষ ছিল, মুরতাদ হয়ে গেল, বদনসিব। আর বড় একটি গোষ্ঠী এই নাজদি এলাকার ছিল, যারা বলল যে আমরা জাকাত দেব না। এই কাফারা মানে এই জাকাত অস্বীকার করে কুফরি করেছিল। তারা পুরো ইসলামকে অস্বীকার করেনি, বলছে আমরা ইসলাম মানি, নবীকে মানি, কালিমা মানি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখবো, কিন্তু জাকাত দেব না। তাদের সংশয়, মানুষ কীভাবে পথভ্রষ্ট হয়, তাদের সংশয় হচ্ছে সূরায়ে তওবাতে আল্লাহ বলেছেন নবীকে সম্বোধন করে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের ধন সম্পদে, মুসলিমদের ধন সম্পদ থেকে জাকাত নাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, সুতরাং কাকে জাকাত দিতে যাবো? আবু বকরকে দেব না। কথা বুঝতে পেরেছেন? অথচ খলিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত খলিফা তো রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু যে কাজটি করতেন খলিফা সেই কাজটি করবে। কিন্তু তাদেরকে শয়তানে ভুল পাঠ পড়িয়ে দিল, যে নবীর নাই কিসের জাকাত দিতে হবে না করে দিলাম। মানুষ কৃপণতার শিকার, আসলে মানুষ খুব হিসাব করে অধিকাংশ লোক। তো আরবদের একটা গোষ্ঠী কি করলো? কুফরি করে ফেললো। এইভাবে তারা মুরতাদ হয়ে গেল, অস্বীকার করলো ইসলামে। তাহলে একটি স্পষ্ট বিধান অস্বীকার করলে কাফের হয়ে যায়। ফাকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত হচ্ছে এটি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সংশয় যে এরা কালিমা পড়ছে, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করছে, মসজিদে যাচ্ছে, এদের বিরুদ্ধে কি করে আপনি জিহাদ করবেন? শুধু জাকাত অস্বীকার করেছে। ওমর বললেন, ফাকাইফা তুকাতিলুন নাস, এসব মানুষের বিরুদ্ধে কি করে আপনি সশস্ত্র লড়াই করবেন? ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি আদিষ্ট হয়েছি বা আমাকে আদেশ করা হয়েছে যে মানুষের বিরুদ্ধে কি করব? সশস্ত্র লড়াই করব। হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। ফামান কালাহা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নিল, ফাকাদ আসামা মিন্নি মা লাহু নাফসু, তাহলে সেই ব্যক্তি নিজের ধন সম্পদ এবং নিজের জানকে সুরক্ষিত করে নিল। ইল্লা বিহাক্কিহি, মানে ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের কোনো হক যদি নষ্ট করে। ইসলামের হক কি নষ্ট করা? যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক রেখেছে, তাওহীদ ঠিক আছে, 5 ওয়াক্ত সালাতও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু জাকাত ইসলামের হক, ইসলামে গরিবের হক, জাকাত অস্বীকার করলাম। অথবা জাকাত আদায় করছে, রোজাও রাখছে, হজও করছে, কিন্তু বলছে যে জিনা হারাম, আমি মানতে পারি না। তাহলে কি করলো? ইসলামের হক নষ্ট করলো। অথবা মানে কিন্তু
তারপরও জান সুরক্ষিত নাই কোথায়? বিবাহিত মানুষ জেনাকে হালাল মনে করে না, কিন্তু ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, তাহলে মৃত্যুদণ্ড কিনা? একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা জাকাত সব কিছু আছে, হজ আছে, সব আছে, কিন্তু কোন মুসলিমকে খুন করে দিল, তাহলে কি বলবে যে না, সে তো নামাজ পড়ে, কি করে তাকে খুন করবে? কেসাস নেবে, চলবে না। ইসলামের হক নষ্ট করেছে। ইসলামের হক হচ্ছে যে জানমাল সুরক্ষিত থাকবে, মুসলিম ভাই বোন বা যে কোনো মানুষের নির্দোষী ব্যক্তিকে তুমি হত্যা করবে না। তো এইটা হচ্ছে ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহু আলাল্লাহ। আর বাহ্যিক কালিমা পড়লে আমাদের কাছে মুসলিম, আর ভিতরের হিসাবুহু মানে ভিতরের আভ্যন্তরীণ হিসাবের মালিক কে? আল্লাহ। এই কথা বলবো না যে না, এই লোকটা নিজের জান বাঁচাবার জন্য কলমা পড়েছে, এসব দুনিয়ার স্বার্থে কলমা পড়েছে। কার অন্তরের কথা আমরা হ্যাঁ এবং না বলবো না, আল্লাহ ভালো জানেন। এটা হচ্ছে হিসাব আল্লাহ। 1400 নম্বর হাদিস, আর এটি দিয়ে শেষ করছি। আর আগেরই অংশ, আসলে হাদিসটা কিন্তু পুরা হয়নি, নাম্বার দিয়েছেন কিন্তু সেই হাদিসের অংশ, এই জন্য সনদ নেই। উমর রাদিয়াল্লাহু কি বললেন যে এরা নামাজ পড়ছে, সব কিছু করছে, কি করে এদের বিরুদ্ধে লড়াই করবেন আপনি, যারা জাকাত অস্বীকার করছে? তখন বললেন আবু বকর, ওয়াল্লাহি আল্লাহর কসম করছে, লা উকাতিল্লানা মান ফাররাকা বাইনা সলাত ওয়াজ যাকাত, অবশ্যই আমি সশস্ত্র লড়াই করব ওদের বিরুদ্ধে যারা সালাত আর যাকাতে পার্থক্য করে। সালাত আর যাকাতে পার্থক্য করে, যে সালাত পড়বো যাকাত দেব না, অথবা যাকাত দেব নামাজ পড়বো না, হজ করব রোজা রাখবো না, একটা মানি আর একটা মানি না, যদি বলে তো অবশ্যই তাদের বিরুদ্ধে কি করব? সশস্ত্র লড়াই করব। আপনারা জানেন, আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম প্রকৃতির মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু এইখানে কি দেখছেন ব্যতিক্রম? কেন? দিনের বিষয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিনের বিষয়ে নরম ছিলেন, হক হক। এই জন্য আমি আমার সাথে ব্যক্তিগত আপনি মিলেন, আমি আপনার সাথে নরম, কিন্তু আপনি আকীদা মানহাজের বিষয়ে বলবেন যে আমি সব কেলে জগা খিচুড়ি চলি, বেদাতি সুফিকে নিয়ে চলি, জামাতি জঙ্গিদেরকে নিয়ে চলি, আমি ইখওয়ানিদেরকে নিয়ে চলি, আর এই সব খারেজিওকে নিয়ে চলি, এইটা আমার কাছে চলবে না, এইটা চলবে না আমার কাছে। কথা বুঝতে পেরেছেন? আমার আপনি টাকা পয়সা নেন, আমার যা দিতে পারি নেন, আপনি যা কিছু করবেন করেন, কিন্তু আকীদা মানহাজের ক্ষেত্রে মূলনীতিতে কোনো ছাড় নেই, মূলনীতিতে কোনো ছাড় নেই। শিরক শিরক, বেদাত বেদাত, তাওহীদ সুন্নাত, জি স্পষ্ট। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংশয় তিনি নিরসন করলেন কিভাবে? যখন বললেন যে এইরকম না, কেমন করে তাদের বিরুদ্ধে লড়াই করবে, এরা নামাজ পড়ছে, কি করে এদেরকে তো কাফের কেমন করে বলবো? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছে আবু বকর, লা উকাতিল, অবশ্য লড়াই করব ওদের বিরুদ্ধে যারা সালাত আর যাকাতে পার্থক্য করবে। ফাইন্না যাকাত হাক্কুল মাল, কারণ যাকাত হচ্ছে ধন সম্পদের হক, আর নবী বলেছে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক যদি নষ্ট করে। নামাজ পড়লো ঠিক আছে, কিন্তু আরেকটা হক, ধন সম্পদের যে ইসলামের হক আছে সেটা নষ্ট করলো। অবশ্যই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আরো লাউ মানাউনি আনাকান, আরে বেশি না, একটা বকরির বাচ্চা, আনাক মানে বকরির বাচ্চা, একটা বকরির বাচ্চা যদি এই বাচ্চাটা দেবো না, জাকাত এটার দেবো না, এটা বাদ দিয়ে বাকি পাল্টান নেন, তবু লড়াই করবো, কেন দেবেন না? অন্য রিওয়ায়াতে রয়েছে একালান, একাল মানে এই যে আরবরা বাঁধছে মাথায় এই লাল রুমাল, এটার নাম কি? এটার নাম একাল। আর একাল মানে রশি, একাল মানে রশি। বকরি দিচ্ছে, ওঁট দিচ্ছে, কিন্তু রশিটা খুলে নিয়ে চলে যাবে, যে রশি দিব না, তুমি রশি নিয়ে এসো, দিয়ে নিয়ে যাও। সরকারের প্রতিনিধিকে যদি বলে, যখন জাকাত নিতে গেছে বকরির বা উটের, বলছে ওঁট দিয়ে দিলাম, ছাগল দিয়ে দিলাম, কিন্তু রশি দেব না, রশি সব খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে, যদি এই কথা বলে তবু লড়াই করবো। অন্য রেওয়ায়েতে রয়েছে না, বকরি দিলে বকরি বাঁধার ব্যবস্থা দিতে হবে। জি, ওঁট দিলে ওঁটের রশি সহ দিতে হবে, তো ওঁটকে কী করে ধরে নিয়ে যাবো? যে ওঁট আদায় করতে এসছে, ওঁটের জাকাত আদায় করতে এসে কী করে নিয়ে যাবে? বলছেন যে যদি একটি বকরির বাচ্চা, অন্য রেওয়ায়েতে রয়েছে মানাউনি একালান, যদি একটা রশিও যদি না দেয়, বাধা দেয় দিতে, কারণ ইউআদ্দুনা ইলা রাসূল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদায় করতো, নবীকে দিত আর আমাদেরকে দেবে না, লাকাতালতুম আলা মানিহা, সেটাতে বাধা দেওয়ার জন্য অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করব। কালা ওমর, ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা, ফাওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, মা হুয়া ইল্লা আনসার আল্লাহু সাদরা আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্তরটাকে আল্লাহ খুলে দিয়েছেন সত্য বুঝার জন্য, যে তিনি সত্যটা
বুঝতে উপলব্ধি করতে পেরেছেন। ফারাফতু, আর পরে আমি বুঝতে পারলাম আন্নাহুল হক, যে এটি হচ্ছে সত্য, এটি হচ্ছে হক কথা, এটি হচ্ছে হক কথা, যে ইসলামের বিধিবিধান একটা মানবো আর একটা মানবো না, অথচ স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত অথবা স্পষ্ট হাদিসের বিধান দ্বারা প্রমাণিত যদি বলে মানবো না, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকে না। এমনকি সুন্নত যদি হয়, ধর ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর কি, হ্যাঁ ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশরা তো বলছে সুন্নাতে মুআক্কাদা। কেউ যদি বলে না না ঈদ আমি মানি না, কাফের হয়ে যাবে, কারণ এটা প্রকাশ্য বিষয়, প্রকাশ বিষয়। কোরবানি, সঠিক মত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, যদি কোরবানি মানি না আমি, তাহলে সে কাফের হয়ে যাবে। শুধু ফরজের বিষয় নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখানে আলোচনা শেষ করছি এবং আলোচনা লম্বা হওয়ার জন্য দুঃখিত। আল্লাহ কবুল করেন এবং উপকারী জ্ঞান দান করেন। আল্লাহ আমাদের আপনাদের সকলের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ রব্বুল সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।